আসসালামু আলাইকুম। আমার সম্মানিত ফলোয়ারই বলি, যারা জেকে লাইফস্টাইল মেনে চলেন এবং স্যারের মাধ্যমে আমাকে জানতে পেরেছেন বা চিনতে পেরেছেন। আর যেহেতু লাইভটা আমার পেজ থেকে হচ্ছে, তো আমাকেই চিনবেন। তো সামনে আমার শ্রদ্ধেয় ভাই আছেন বলবো। আ উনার খবরটাও আমি দিয়েছিলাম। তো আমি একটা যে শিরোনামটা দিয়েছি, আমরা কেন জেকে লাইফস্টাইল মেনে চলবো। মূলত এই বিষয়টা নিয়ে আমরা ছোট্ট করে আজকে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা আমাদের সাপোর্ট দিবেন। তো সামনে ভাই আপনি আছেন, আমার দর্শক, আমার পেজের দর্শকদের জন্য আপনার পরিচয়টা একটু সংক্ষেপে একটু বলতেন যদি ভাই। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আ আমি আরফান হোসেন। আমি আমার বয়স ৩৮ বছর রাইট নাও। আমি আমেরিকাতে ২০১৩ সাল থেকে আছি। আজকে প্রায় দীর্ঘ ১৩ বছর। আ আর স্যারকে ফলো করি ২০১৯ সাল থেকে। ১৯ সাল থেকে। তো আমি ১ম দিকে আসলে স্যারের সাথে আগে লাইভ করছিলাম ২০২০ সালে, ২০ সালের জুন মাসের দিকে। তো তখন লাইভে বলছিলাম যে আমি নিউ জার্সি থাকি। আর এখন লাস্ট ১.৫ বছর হলো মিশিগান মুভ হইছি আরকি। আর এমনি আমার এডুকেশন কোয়ালিফিকেশন আমি ঢাকা অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল থেকে ও লেভেলস তারপর এ লেভেলস করছিলাম। এ লেভেলস প্রাইভেট থেকে করছি। কারণ যারা ইংলিশ মিডিয়াম পড়ছে তারা জানে যে প্রাইভেট থেকে ব্রিটিশ স্ট্যান্ডার্ডে প্রাইভেট থেকে করা যায়। তো এরপরে তখন থেকে ইউএসএ আসার প্রোগ্রাম ছিল বা প্রসেসিং চলতেছিল। তো এই ফাঁকে দিয়ে আমি আবার জিইডি কোর্স করে ফেলি আরকি। এটা আমেরিকার 12 গ্রেডের মতো আরকি, হাই স্কুলের মতো। তারপর আবার ডিলে হচ্ছিল, ডিলে হওয়ার কারণে আমি আবার ফার্মেসি ডিপ্লোমা ফার্মেসিতে করলাম আর কি। বাংলাদেশ ফার্মাসি কাউন্সিল থেকে করছিলাম। তারপরে অনার্স ভর্তি হলাম। অনার্স একটু দেরি হলো, পরে কি করব পরে ইসলামিক স্টাডিজে ব্যাচেলর করলাম আর কি। তো ওই ব্যাচেলর করা অবস্থায় ইউএসএ ভিসা হয়ে যায়, পরে ইউএসএ চলে আসি। ইউএসএ চলে আসার পরে যেহেতু আমার ছোটকাল থেকে মানে মেডিকেল রিলেটেড বা হেলথ রিলেটেড জিনিসগুলো আমি একটু পছন্দ করি আর কি। তো যার কারণে এখানে আসার পরে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্সে ভর্তি হইলাম। এখানে ডিপ্লোমা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স ভর্তি হলাম। ১ বছর ছিল, ইন্টার্নি সহ ২ মাস সহ আর কি করলাম। করার পরে দেন এখানে ল্যাব করবে, ল্যাবরেটরি একটা সার্ভিস আছে আর কি। এখানে ব্লাড নেওয়া বা যে ল্যাব যে সার্ভিসগুলো আছে ওটার মধ্যে কিছুদিন কাজ করি। করার পরে দেখলাম যে মানে আহ আমেরিকা লাইফটা মনে করেন, আমি একটু স্বাধীন চেতা মানুষ, আমি একটু স্বাধীন থাকতে পছন্দ করি আর কি। তো মনে করেন কারো বসের আন্ডারে কাজ করলে বা কারো আন্ডারে কাজ করলে ওই ছুটি নেওয়ার সমস্যা, রোজার সময়, ঈদের সময়, এইটা সেইটা, তো ওগুলো ভালো লাগে না। করতে করতে পরে উবার শুরু করে এখানে উবার শুরু করার পরে দেখলাম যে মানে মজা পেয়ে গেছি, মানে স্বাধীন। আমার মন চাইলে আমি করলাম, না মন চাই করলাম না। তো ওইটা আমি মেলে কাছ থেকে শিফট হয়ে আমি উবার শুরু করবো। এখন মোটামুটি লাস্ট ৭ বছর ফুল টাইম উবার করি আর কি। এটা আমার ব্যক্তিগত চয়েস, আমি ভালোবাসি আর কি। কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড, আমার পড়াশোনার ব্যাকগ্রাউন্ড, আমার সবকিছু মানে মেডিকেল সাইডে বলতে পারেন। আমি ডাক্তার না। আমি অনেকে ফেসবুকে বলে মানে স্যার হিসেবে সম্বন্ধ করি, এটা আমি পছন্দ করি না। আমি স্যার না, জাস্ট রেগুলার সাধারণ মানুষ। সুস্থ শিখছি কষ্ট করে, তো এই এই আর কি। মানে জাস্ট সাধারণ মানুষ আর কি। স্যার না বলে বা কেউ ডাক্তার না বলে খুশি, আমার আচ্ছা। প্রফেশন মেডিকেল না। এটা আমার পরিচয় আর কি, ছোটখাটো পরিচয় দিলাম। যাক আলহামদুলিল্লাহ আপনি অনেক কিছুই নলেজ গেদার করছেন বিভিন্ন জায়গা থেকে জি বিভিন্নভাবে। জি 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 তো একটা প্রশ্ন আপনার কাছে, জি। এই জেকে লাইফ স্টাইল আপনি ১৯ সাল থেকে আছেন, হুম আমি হুম। আছি ২০ সাল থেকে, তার মানে আমার জি। সিনিয়র আপনি জেকে লাইফ স্টাইলে। না, ওরকম কিছু না। আচ্ছা, এখন যেটা আমার প্রশ্নটা হচ্ছে আপনি কি সমস্যার সম্মুখীন হয়ে এই জেকে লাইফ স্টাইলে আসলেন? আচ্ছা, প্রথম দিকে যদি বলি, একটু আগের থেকে বলতে হয়। আমি যখন ১৩ সালে ইউএসএ আসি, তো ইউএসএ আসার আগে তো বাংলাদেশে মনে করেন লাইফস্টাইল তো মনে করেন একটু হাঁটাচলা করা বা অ্যাক্টিভিটি বেশি আর কি। তো আমি আগের থেকে মনে করেন রিক্সার চেয়ে আমি বেশি হাঁটতাম, বেশি রিক্সার ডিস্টেন্স গুলো আমি হাঁটতাম আগের থেকে ইউএসএ আসার আগে। তো আমি ভাবতাম কি, মনে হয় যেহেতু বয়স অল্প, মনে হয় এটাই মনে হয় শুকনা থাকবে, এরকম একটা মাইন্ডসেট ছিল আর কি। তো পরে যখন ১৩ সালে ইউএসএ আসলাম, তো মাইন্ডসেটটা সেমই রয়ে গেছে। কিন্তু এখানে যে সেডেন্টারি লাইফ, মানে একা একা বসে থাকতে হয় বা ওরকম হাঁটা চলা নয়, বাইরে সবকিছু গাইডেড, অত কিছু বুঝতে পারি না, তখন বয়স কম ছিল। আর মনে করেন ইউএস আসি নতুন নতুন, সব বাসার দাওয়াত, স্ট্রিট ফুড বা এই প্রসেস ফুডের অভাব নাই, কম দাম। আর এখানে তো মনে করেন সস টস দিয়া, তো প্রথম দিকে অনেক মানে আজে বাজে খাবার খাইছি ১৩ সালের দিকে আসার পরে আর কি। নতুন আসার পরে যা হয় আর কি। তো এইভাবে হইতে হইতে আর পরে আমি ১৪ সালে বিয়ে করি আর কি। ১৩ সাল ১৪ সালে বিয়ে করি। তো এই মাঝখানে ওয়েট, আমি যখন ইউএসএ ঢুকছি তখন আমার ওয়েট 72 এরকম ছিল আর কি। এইটা বাড়তে বাড়তে তো পরে বিয়ে করলাম। বিয়ের পরে আরো দাওয়াত, বুঝেন বিয়ের পরে শ্বশুরবাড়ির দাওয়াত, হ্যাঁ। দাওয়াত, হ্যাঁ দাওয়াত। আর সব প্রসেস ফুড স্বাভাবিক। আর আমি আগের থেকে মনে করেন গরু গোস্তের বিরিয়ানি আমার খুবই পছন্দ। মানে এখন পর্যন্ত আমার নাম্বার ওয়ান পছন্দ। সো কোথাও গেলে এটা সবাই বিরিয়ানি আমার খাইতে দেয়, তেহারি টাইপের।
তো এইগুলা খাইতে খাইতে এই প্রসেস ফুড এমন আছে, বিশেষ করে মানুষের হয়তো হাসবে, মানে এখন শুনলে হাসবে, আমি নিজেও অবাক লাগে। আমি যখন ইউএস আসি, প্রিঙ্গলস চিপস আছে না, স্ট্যাক্স প্রিঙ্গল চিপস, আগে তো বাংলাদেশের মনে করি তো খুব মানে বড় লোকেরা খাওয়া ছিল, মানুষ খাইতো। আমি আমার এই এরকম লাইনে সারি সারি ধরে 10-12টা একশো সাত একটা একটা করে খাইতাম। জাস্ট নিজের কথাই শেয়ার করতেছি, মানে এত খারাপ ভাবে চলতাম। তখন দেখবো নলেজ ছিল না। তো বাড়তে বাড়তে আমি বিয়ের পরে দাওয়াত খাইতে খাইতে এগুলো করতে করতে আমার ওজন 92 হয়ে গেছিল, 92 কেজি। কিন্তু আল্লাহ শুক্রিয়া, আমার ওরকম কোনো মেডিকেল কন্ডিশন ছিল না। আমার হাই প্রেশার ছিল, আর এই হাইড্রেনাইটিস সুপ্রেটিভ আর কি, এখানে হাতের বগলে এক ধরনের ফোড়া হয় আর কি, হাতে ফোড়া হয়, এটা অনেকে পুজ হয়। এই সমস্যাটা ছিল, কোলেস্টেরল সমস্যা ছিল, স্বাভাবিক এগুলো হবে। কিন্তু আল্লাহর মতে আমার হয়তো ইনসুলিন ছিল, কিন্তু আমার ডায়াবেটিস হয় না, এটা শুক্রিয়া আর কি, আমি যাই কিছু করছি। এই সমস্যা ছিল এগুলো আর কি। তো আমি ডাক্তার কাছে যাইতাম, ডাক্তার কাছে যাওয়ার পরে কি আর কি স্বাভাবিক, ইউএসএ ডাক্তারও সেম, সারা দুনিয়ার সেম, আপনাদের বলি সারা দুনিয়ার সেম সিস্টেম। এটা আমেরিকা বলে যে আসমান থেকে মানে অনেক কিছু স্পেশাল কিছু না, সেম ট্রিটমেন্ট, সেম প্রোটোকল, কোনো কথা নাই, লাইফস্টাইল নিয়ে কথা নাই, আগেই বলে ওষুধ খাও, মানে প্রেশার ওষুধ ধরা দেয়, ওই যে প্রেশার মাপলে দেখা যায় আসে, ধরা দেয়। আমি তো মনে করি না, খাবো না, আল্লাহর মতো আমি তখনও খাই না। কিন্তু কি করা যায়, কি করা যায়, কি করা যায়, এভাবে হইতে 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 13 সাল থেকে 14 করতে করতে 18 পর্যন্ত হয়ে গেল, এভাবেই চলে গেল লাইফ। তখন আর ভিটামিন ডি ছিল মাত্র 10-12। তো এটার কথা আমি লাস্টে বলবো না। তো হ্যাঁ, ভিটামিন আগান। ডি মনে করেন তখন এত বেশি গুরুত্ব দিইনি আর কি, ঠিক আছে। তো পরে 18 সাল যখন শেষ হলো, শেষ হইতে হইতে তো আমি মনে করেন গতানুগতিক যেটা আমিও ট্রাই করতাম, কিন্তু আরেকটা সুবিধা কি মনে করেন 92 হইলো, আমি মনে করেন তখন ওই একটা ফাস্টফুড রেস্টুরেন্টে কাজ করছি লাস্ট কয়েক বছর। তো ফিজিক্যাল পরিশ্রমের কারণে আমি ওরকম খুব বেশি আমার ক্ষতি হয় না আর কি, এটা ভেরি ইম্পর্টেন্ট। একটা প্রশ্ন আসছে ভাই, জি প্রশ্নটার উত্তর দিন। জি। যে ডি ব্যালেন্স ম্যানাকুইন K2 এর সাথে ম্যাগনেসিয়াম সব গ্লাইসিনেট এটা কি ক্ষেত্রে? লাস্টে আলোচনা করবো, সব লাস্টে আলোচনা করবো আচ্ছা, ইনশাল্লাহ। আপনার ফাইন, শেষ আগান পর্যন্ত শুনতে আপনি। থাকেন। এখন যেটা একটা হ্যাঁ, সিরিয়াল আছে, সিরিয়ালটা মেনটেন করে আর কি। আচ্ছা, আপনার ওভারওয়েট, তারপর ওখানে ছিলেন, বলেন। হ্যাঁ হ্যাঁ। তো পরে আহ তো 18 সাল থেকে না আসলাম, গতানুগতিক সবাই যেভাবে করে, আমিও তো এই নলেজ গুলো আমি জানতাম না। মানে ওই একটু কম খাওয়া, তারপর আমি এমন আছে আমি দোকান থেকে যে বিস্কুট কিনে আসি, ঘরে বিস্কুট খাবো, এই লাল আটা রুটি খাবো, যেগুলো গতানুগতিক যা আছে, কম খেয়ে থাকা, আমি ব্যায়াম করতাম। তো 92 থেকে আমি হইতে হইতে 85 আসতাম, এইটা আসতাম, কিন্তু এরপর আর কমে না। কি হইলো, কি সমস্যা, কি সমস্যা, এভাবেই চলতেছে গতানুগতিক হইতে 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 19 সালে যে আমি এই প্রথম এই যে স্যারের ফেসবুকে এই দেখা শুরু করি, যে স্যার প্রথম যখন এই দাগন বিয়ার থেকে শুরু করে আর কি, তো দেখার পরে এই যে শুরু করলাম, তো এই দেখা শুরু করলাম। তো আল্লাহর রহমতে শুকরিয়া, আমার যেহেতু বেসিক মেডিকেল আগে থেকে ছিল, বেসিক যে ইয়াটা ফাউন্ডেশন, তো ওনার জিনিসগুলো বুঝতে খুব বেশি কষ্ট হয় না, এরপর হয়েছে কষ্ট হয় না, কারণ গতানুগতিক মেডিকেলের কথা আর ওনার কথা একদম টোটালি দুই মেরু। তো আমি কি করলাম, মানে এটা এটা আপনাদের যারা দেখছেন সবার জন্য সেম কথা বলছি, যে আজকে মনে করেন এই যে বড় বড় পোস্ট লিখতেছে, যাই কিছু লিখছে, আমরা কিন্তু এই 6টা বছর অনেক স্ট্রাগল গেছে, কারো কিন্তু স্ট্রাগল ছাড়া, ডেডিকেশন, আপনার লেগে থাকা ছাড়া, বা জ্ঞানের যে একটা মানে পাগলামি, এটা ছাড়া কিন্তু আপনি শিখতে পারবেন না এবং সাকসেসফুল হবেন না। জেকে লাইফস্টাইলের কথা যেহেতু আছে, মানে এই সূত্রে বলে দিই, মানে এটা কোনো ওজন কমানোর ছোটখাটো মানে প্যাকেজ না, বা কোনো শর্ট কিছু না। এটা আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত পুরা সুস্থ থাকার একটা হোল প্যাকেজ। এটা একটা মহাসমুদ্র, এই সমুদ্রে ছোট একটু নিয়ে জাগা ভাই কাজ করতেছেন, আমি আমার একটা ছোট সাইড নিয়ে কাজ করতেছি, যে যার মতো, বা নিপা আপু সহ আরো যা যা আছে, সবাই যার যার মতো দিলরুবা কাজ আসছে, করতেছে। দিলরুবা লাইন আছে এখন। হ্যাঁ হ্যাঁ। তো সবাই কাজ করতেছে, তো আমি আমার মতো কাজ করেছি। তো এটা প্রথমত আপনার মাইন্ডসেট ঠিক করবেন যে এটা কোনো ওজন কমানোর কিছু না। হ্যাঁ ঠিক আছে, এটা পার্ট অফ ইট, বাট এইটাই আলটিমেট সবকিছু না। কারণ আপনারা দেখবেন চিকন মানুষেরও ক্যান্সার হয়, চিকন মানুষেরও ডায়ালাইসিস মানে কিডনি হাসপাতালে চিকন রোগ মানে আছে, এটা হইতেই পারে। এটা মেইন কথা না, এটা শুরু আর কি। তো আচ্ছা, আমি যেটা বলছিলাম, তো ডেডিকেশন কি, আমি ওই 19 সাল থেকে স্যার যখন শুরু করলাম না, তো আল্লাহ কি শুক্রিয়া, মানে ওই যে কোভিড এর সময় আসলো, মানুষ মানে আজাইরা জিনিস করছে কি, এই ভিডিও সেই ভিডিও, ব্লগ টক দেখা সমালোচনা করছে। তো আমি করছি কি, কাগজ কলম নিয়ে লেখাপড়া শুরু করলাম, উনি কি বলতে চায়। আমি স্যারের লাইফ স্টাইল হ্যাঁ পুরোটা। জি জি জি, মানে যা যা, এবং আমি প্রতিদিন, হ্যাঁ জি ভাই, একটু তাহলে এই জায়গায় আমারটা একটু অ্যাড করবো। এই যে রুহুল জি আমিন মুক্তাগাছা থেকে জয়েন করছে, জি আমি তো বিছানায় শুয়ে থাকা 20 সালে, আর জি ওইসব কোভিড এর জন্য আমার বিদ্যালয় বন্ধ। জি আমি 24 ঘন্টা, আমি তো পড়তেও পারি না, চোখে প্রবলেম, মানে কি টাকা থাকলে সব সমস্যা হয়। তখন আমি শুধু ফোন, যতক্ষণ জেগে থাকি শুধু ফোনে স্যারের
লাইভ শুনছি, একটা রাইট ভিডিও রাইট 8 রাইট বার 10 সেম বার 15 বার পর্যন্ত শুনেছি। সেম আচ্ছা, সেম সেম আপনিও করেন, আপনি স্টাডি শুরু করছেন, হ্যাঁ। জি সেম এটা দেখবেন আপনি যারা যারা সাকসেসফুল হয়েছে মানে আপনার আমার পর্যন্ত এই লেভেলে কেউ মানে পড়াশোনা ডেডিকেশন ছাড়া কেউ হয় নাই যারা কিছু করে পরে গিয়ে আবার ধরা খায় পরে গিয়ে ধরা খায় আবার মানে সমস্যা করে তো ওই সময় কি করলাম আমি এই সময়টা কাজে লাগলাম কি মানে কোভিড এর সময়টা আমি সমানে ভিডিও দেখতাম ডেইলি ভিডিও দেখতাম একটা পর একটা কোনো সারাদিন সারাদিন দেখতাম এবং ডেডিকেশন বা মানে স্যাক্রিফাইস কাকে বলে এই পড়াশোনা এই লাইনে থাকতে গিয়ে আমার চোখের ক্ষতি করছে আমি কারণ লংটা আপনার দেখতে কিন্তু আমার চোখ ব্যথা করতো প্রচন্ড ব্যথা করতো আমি কষ্ট হইতো আর কি এরপরও এটা স্যাক্রিফাইস করছি তো না নোট করতাম কাগজে নোট করতাম আবার কাটতাম ছিঁড়তাম আবার লিখতাম এভাবে করতে 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 শিখলাম যে না ঠিক আছে কি করতে হবে দেন আমি শুরু করি না ঠিক আছে যা যা বলছি আমি তো আইডিয়া না ফেডারেশন যা যা বলেন সবকিছু দিলাম দেন আমি শুরু করি শুরু করলাম প্রথম 7 দিন কেমনে কেমনে সবকিছু একসাথে ঢুকাই দিচ্ছি আর কি প্রথম 7 দিন আচ্ছা, ফেডারেশন করলাম আপনাকে একটু থামাই আমি, জি যে জি জি আপনি শুরু করতে যাওয়ার আগে নলেজটা মাথার মধ্যে ঢুকাইছেন দারুণ করে, মানে যেভাবে হ্যাঁ ঢুকানোর দরকার আমি একটা সবাইকে মানুষকে। সবাইকে রিকোয়েস্ট করবো যে ভুলেও আপনি কনসেপ্ট ক্লিয়ার না করে ডোন্ট স্টার্ট নেভার পরে ধরা এটাই খায় বলতে স্যার চাচ্ছিলেন। পরে হুম। ধরা খায় স্যারকেও বকাঝকা করবেন মানে নেগেটিভ কথা বলবেন এটা হবে না দোষ আপনার আপনি প্রপারলি ভালো মতো সময় নেয়া মানে কমাবো পাইছি ধাম করে কালকে শুরু করলাম না ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট এমনি হয় না আসলে লাগলে 1 মাস লাগান 2 মাস লাগান আপনি যেটা সারা জীবন ক্যারি করবেন সেটা আপনি 2 মাস সময় দিবেন না কেন ওয়াই কেন দিবেন না অবশ্যই দিবেন তো আপনি প্রপার নলেজটা গেইন করেন কারণ আপনার শরীরে এই জিনিসগুলো কেন হচ্ছে কোনটার কারণে কোনটা হচ্ছে এটা বুঝলে আপনার সবকিছু ইজিলি হয়ে যাবে যখন আন্দাজে কারো মুখে শোনা বা আন্দাজে কেউ ডায়েট চার্ট দিল ধরা তো খাবেন সুইওর পরে দোষ হবে নিজেরও ক্ষতি হবে হসপিটাল যাবেন হ্যাঁ, এই আর কি তো আমি আল্লাহ আচ্ছা, শুক্র যে আমি বুঝা পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেন আমি শুরু করি যে হ্যাঁ বলেন আচ্ছা, না আপনি বুঝেছেন আপনার ওভার ওয়েটার, আমি বুঝেছি বাধ্য হয়েছি কি জন্য আমি বিছানায় পড়েছিলাম, না মরে যায় না সুস্থ হই মেডিকেল না ভাই ট্রিটমেন্টে। ওভারওয়েট ঠিক আছে আমার হাই প্রেসার প্লাস এই যে ফোড়া হইতো না এই ফোড়া থেকে আমি কথাটা বলি ভুলে গেছিলাম মানে ফোড়া আমার প্রতি 3-4 মাস পর পর ফোড়া হইতো ব্যাক করতো আবার মনে করেন পুজ পড়তো গন্ধ আসতো পরে আবার গেলে অ্যান্টিবায়োটিক স্বাভাবিক আমি অ্যান্টিবায়োটিক খাইছি 7 দিন খাইছি খাওয়ার পরে তো এক সময় ডাক্তার বলে কি তোমার অ্যান্টিবায়োটিক হবে না তোমার ইঞ্জেকশন দেওয়া লাগবে এখানে ইঞ্জেকশন দিলে এটা ইয়ে করে বাট আমি এখন ইঞ্জেকশন দিইনি তো ওরা ওই অ্যান্টিবায়োটিক খাইতাম আর অয়েনমেন্ট আর কি যেটা ওই যে এখানে লাগা দেওয়ার জন্য অ্যান্টিবায়োটিক দিত ভালো হয়ে যেত কিন্তু এটা তো সমাধান না আলটিমেটলি তো পরে তো আলহামদুলিল্লাহ মানে যে কাজটা ফলো করার পরে যখন ঠিকঠাক ওজন টোজন কমা হলাম না আজ পর্যন্ত ঠিক আজকে 6 বছর আর জীবন হয় নাই এখন বলেন আমি যদি ওই ট্রিটমেন্টে থাকতাম তো আমার সারা জীবন কিডনিটা তোমার শেষ হইতো আরো যা হওয়ার হইতো আর কি কারণ আপনি জানেন কি মানে রেগুলার যারা অ্যান্টিবায়োটিক খায় তাদের কিডনি ড্যামেজ হবে শিওর এতে কোনো সন্দেহ নাই আচ্ছা, আপনাকে একটু থামাই। জি এই আপনি জানার পরে যখন বুঝলেন যে এইভাবে হবে, তারপরে হ্যাঁ শুরু করলেন ফ্যাট অ্যাডাপ্টেশন থেকে, আপনার প্রথম ফ্যাট 7 দিন অ্যাডাপ্টেশন। জি জি, এটা একটু বলেন। প্রথম 7 দিন আমি ফেয়ার অ্যাডাপটেশন এখন অনেকে যে ফেয়ার অ্যাডাপটেশন কি জিনিস কি ফেয়ার অ্যাডাপটেশন জিনিস হলো আমাদের শরীর দুইটা তেলে চলে 1 নম্বর কার্বোহাইড্রেট 2 নম্বর ফ্যাট বা একটা গাড়ির মতো আপনার যারা ওই যে আগের দিনে এখন আছে কিনা জানি না ইউএসএ থাকি তো বাংলাদেশে কোথাও যায় না ওই তেলে চলতে চলতে হঠাৎ করে যদি তেল চলে যায় ঠাস করে যে ইয়াতে গ্যাসের যে নিচে একটা বাটন থাকে আছে, পুশ আছে। করলে ঠাস করে গ্যাসের মধ্যে চলে আর কি সো জিনিসটা জি, জি। এরকম আপনার শরীর সিস্টেম এরকম কার্বোহাইড্রেটের উপস্থিতিতে বডি কখনো ফ্যাট বার্ন করবে না 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 ওটা চালুই করবে না আপনি গাড়ি তেলে চলতেছে আপনার সিএনজি কেন স্টার্ট দিবেন জিনিসটা এরকম আর কি তো শরীরকে যখন আপনি ইমার্জেন্সি স্টেটে আনাবেন যে না এখন আমার শর্করা শেষ হয়ে গেছে আমার এখন তেলে আনতেই হবে দেন আপনি ওই সিচুয়েশন তৈরি করেন দেন এটা ফ্যাট বার্ন করবে এইটার নাম হলো ফ্যাট অ্যাডাপ্টেশন একদম ক্লিয়ার করে যেটা আর কি মানে ফ্যাট অ্যাডাপ্ট মানে মানে যেটা অ্যাডাপ্ট করে নেওয়া আর কি অভ্যস্ত হওয়া আর কি তো শরীর কার্বোহাইড্রেট মেটাবলিজম থেকে আমি এখন ফ্যাট মেটাবলিজমে শিফট হবো আর কি কি করতে হবে স্যার সুন্দর করে বলেছে 1 নম্বর হলো ইনসুলিন কমাইতে হবে ইনসুলিন একটা অ্যানাবলিক হরমোন মানে অ্যানাবলিক মানে কি যেটা জমে সোজা কথা বাংলায় আমি মেডিকেল কোনো টার্ম ইউজ করবো না যেটা জমে ইনসুলিন আল্লাহ তাআলা তৈরি করছে জমানোর জন্য এখানে আরেকটা কথা বলে দেয়া হয়তো প্রাসঙ্গিক ভাবে বললে মানে আমাদের কিন্তু দুনিয়ার হাকিকত গুলো বুঝতে হবে মানে আমরা যে বেশিরভাগ মানুষ এখন আমরা নায়িকা হওয়ার জন্য বা মানে মেয়েদের কথা বলছি মানে রাতারাতি নায়িকা হবে আল্লাহ কিন্তু দুনিয়াতে নায়িকা হওয়ার জন্য দুনিয়াতে পাঠায় নাই মানে ইনসুলিন কথা আসছে এই জন্য বলছি যে ইনসুলিন কেন এই যে জমানোর জন্য আল্লাহ কেন দিছে যে কেন ওজন কমে না মানে আমরা যারা এই যে ঠাস করে ওজন কমানোর চিন্তা করি আচ্ছা বলেন তো রাতারাতি ওজন কমায় তাহলে পৃথিবীর এই সভ্যতা ইতিহাস অবস্থাটা কি হতো আল্লাহ জানা যায় রাতারাতি আমরা উল্টে যেত। বান্দাকে
আমরা বান্দাকে দুনিয়াতে পাঠাইছি, এখানে যুদ্ধ হবে, অবা হবে, খরা হবে, এইটা হবে, সেটা হবে, সেটা সার্ভাইভ করতে পারে, এই জন্য বডির কিন্তু সিস্টেম দেওয়া আছে। এইটা এই থিওরি আপনাকে বুঝতে হবে। এই জন্য আল্লাহর নিয়মের নেচারের বাইরে আপনি কোনো কিছু করতে পারবেন না জোর করে। এটা মাথায় রাখলে ইনশাল্লাহ ওজন কমে, কেন কমে না, কেন রাতারাতি হয় না, এই স্ট্রেস আসবে না। এটা প্রসঙ্গে বলে নিলাম। আচ্ছা, এই মাইন্ডসেট ঠিক থাকবে ইনশাল্লাহ ঠিক থাকবে। তো আমি ইনসুলিন কমাতে হবে, যে বলছিলাম যে ইনসুলিন আচ্ছা, কমাইলে আপনাকে দেন। একটু থামাচ্ছি। জি হ্যাঁ, আপনাকে ইনসুলিন নিয়ে আপনার কাছ থেকে আমি শুনবো, তার আগে ফ্যাট অ্যাডাপ্টেশন আমি আমার ভাষায় যেভাবে বলি জি 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 যে যে চিনি দিয়ে চলে, চিনি দিয়ে চলা বাদ দিয়ে ফ্যাট দিয়ে চলা শিখলেই তাহলে ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে গেল। জি 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 একেবারে রাইট, সহজ কথা। একদম রাইট। জি এখন এখন এখানে ওই আমরা তো চিনি দিয়ে চলে অভ্যস্ত, তো হুম, বডিটাকে ফ্যাটে শিফটিং করতে হলে এখানে ধীরে ধীরে কার্বোহাইড্রেট কমাইতে হবে এবং ধীরে ধীরে ফ্যাটের পরিমাণটা বাড়াইতে হবে, সাথে শাকসবজিতে কার্বোহাইড্রেট আছে, লো অবশ্যই, কার্বোহাইড্রেট হ্যাঁ একেবারে। হ্যাঁ 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 এই প্রাথমিক পর্যায়ে এই জিনিসটা ম্যাক্সিমামই ভুল পাওয়া যায়, আপনিও হয়তো পেয়েছেন, আর আমি যেহেতু হ্যাঁ কাজ হ্যাঁ। করতেছি আমি পাচ্ছি। জি জি সেটা জি। যে এই জায়গায় যে এই কথাগুলো বলা যে খাবারটা বেশি খেতে হবে, অধিক খেতে হবে, এই হুম যখন হুম হুম কার্বোহাইড্রেট মেটাবলিজম থেকে ফ্যাট মেটাবলিজমে যখন আমরা আসবো, হুম তখন হুম হুম। আপনার ফ্যাটের পরিমাণ 75% বা 70%, সাথে হুম। শাকসবজির পিঙ্ক সল্টের পানি আর ডাবের পানি, এটা না হলেই এগুলা মানুষ এগুলা দুর্বল ঠিক হয়ে আছে যায়। কথা, কিন্তু মনে করেন আমি আবার এত জটিলতার মধ্যে জানি, এগুলা বুঝতে গেলে মানুষের মাথা খারাপ হয়ে যাবে, কোনো দরকার নাই এই রেশিও টেশিও হ্যান ত্যান, কিছু দরকার নাই। আমি বলি, আপনি যদি রেশিও বলতে চান, আমি শিখছি যেটা, সেটা হলো আপনি যদি ওজন কমাইতে চান, শর্করার পরিমাণ ডেইলি 24 ঘন্টা আপনি 50 গ্রামের বেশি যাইতে পারবেন না। যদি আরো দ্রুত কমাতে চান 0 থেকে 20 হলে ভালো, কিন্তু এত প্যাচ মানুষ বুঝবে না, দরকারই নেই বোঝানোর, জি, দরকার ওই নাই। যখন আপনি আপনার ভাই যখন ওই পেঁচে যাবেন তখন মানুষ দুর্বল হবে, তাই ধীরে দুর্বল, ধীরে কিছু ধীরে বুঝবে না, ধীরে আসুক। কিছু হ্যাঁ, কিছু ধীরে বুঝবে না, ধীরে ধীরে আসুক, দুর্বল যাতে না হয়। তারপরে কিছু বুঝবে না। ওইটা এমনি যখন ফ্যাট দিয়ে চলা শিখে যাবে তখন ফ্যাট জি জি অ্যাডাপশন জি। হয়ে যাবে। ইনসুলিনের বিষয়টা আপনি একটু ক্লিয়ার করেন হ্যাঁ, তো এখন। মেইন হলো ইনসুলিন কমাইলে, মনে করেন ইনসুলিন যখন কমবে তখন শরীরে ওইটা জমবে না, না জমলে দেন আপনি একমাত্র শিফট হবে। আচ্ছা, এই জন্য এখন বুঝতে ইনসুলিন কিসে কিসে পারে। এক নম্বর, যেগুলো নাকি শর্করা বেশি যেসব খাবারে, এটা খাইলে আপনার ইনসুলিন বাড়বে, এক নাম্বার। দুই নাম্বার হলো, তো দুই নাম্বার এই জায়গায় সবাই ভুল করে। সবাই ভুল করে মানে কি, প্রথমত খাবার চিনে না। আপনি যদি খাবার না চিনেন, যত ডায়েট করেন জীবনেও কাজ হবে না। আপনি কোন খাবারে শর্করা বেশি, কোন খাবারে শর্করা কম, এটা মাস্ট। যারা যারা ধরা খায়, ঠাস করে ওজন লক হয়, 99% খাবার চিনে না, নয় ভুল কিছু একটা খাইছে, সেটা সে বুঝে। এটা তো সব কথাই মানে বলা সম্ভব না, এখানে ভুল করছে। দুই নাম্বার হলো, ইনসুলিন বাড়বে কেন, যদি আপনি টেনশন করেন, সুগার বাড়বে, টেনশন করে সুগার বাড়বে, কর্টিসল হাই হবে, আপনার ইনসুলিন বাড়বে। এই যে যারা ওজন লক হয়, ওজন কমে না কেন, ওজন কমে না কেন, আজকে কমে না কেন, কালকে কমে না কেন, এই চিন্তা করলে জীবনও আপনার হবে না, ওই যতই খাওয়া ঠিক করেন। তো টেনশন, আচ্ছা, এখানে আরেকটা কথা চলে আসে, ভুলেও কখনো ডেলি ডেলি ওজন মাপবেন না, এটা আরেক ওই টেনশনের সাথে সম্পর্কিত। ভুল কোনোদিন ভুল ডেলি মাপবেন না। কিছু কিছু মানে পাগল আছে, প্রতিদিন ঘন্টায় ঘন্টায় মাপে, 2 ঘন্টা পরে 5 ঘন্টা। এটা কি সিস্টেম ভাই? মানে কি আমি কি ধাম করে ওজন বাড়াইছি না ধাম করে ওজন, এটা কি হয় দুনিয়াতে? এটা কি প্র্যাকটিক্যাল? সপ্তাহে একদিন মাপবেন, একদিন এনাফ। আর যখন আপনি ঘন ঘন ওজন মাপতেছেন, আপনি স্ট্রেস নিলে কর্টিসল আসবে, গ্লুকোজ বাড়বে, ইনসুলিন আসবে, ওই গ্লুকোজটা যে জমানোর জন্য, so কাজ হবে না, কোনো দরকার নাই। কিসের স্ট্রেস? আপনি রাতারাতি কি করবেন? আপনি কি মানে যুদ্ধে যাচ্ছেন? কি কি দরকারটা কি? আপনি আস্তে আস্তে করেন না, এটা তো আপনার সারা জীবন লাগবে। সারা জীবন যদি লাগবে, আস্তে আস্তে শুরু করি। তো আচ্ছা, আরটা কি হবে যদি আপনি রাত জাগেন, এইটা তো 99% ধরা খাওয়া। রাত জাগলে ওই সেম কথা, কর্টিসল হাই হবে, এই হবে সেই হবে, গ্লুকোজ হবে। সো আপনার রাত ঠিক মতো ঘুমাইতে হবে। তো এই কটা জিনিস মোটামুটি মেনটেন, আমি যদি কোনো পয়েন্ট ভুলে যাবো মনে করে দিন, কারণ সবকিছু তো মন থাকে না। ওই যে তো এই, স্ট্রেস, কার্বোহাইড্রেট আর রাত জাগায়, তিনটার কারণে সাধারণত হ্যাঁ, ইনসুলিন আসে। সাধারণত আরো থাকতে পারে, আমার এই মুহূর্তে এই হুম, তিনটা মনে আসতেছে। আমি তো হুম। লাইভে থাকলে একটু নার্ভাস থাকি আর কি। সো তো এটা করলে, আচ্ছা, খাবার যদি আপনি ঠিক করেন, দেন কমবে। তো আমি প্রথমে খাবার শিখলাম, যে আমি কাগজ কমে লিখছি কোনটা বেশি কম করে করে, দেন আমি কি করলাম, ফ্যাট শুরু করলাম। তো ফেরার আমি কি কি করলাম, আমি ডিম ডিম খাইলাম, যে কোনো ডিম খাওয়া যাবে, তারপরে যে কোনো শাকসবজি খাওয়া যাবে, ওই আলু ছাড়া। তারপরে বাদাম আনলাম, বাদাম খাওয়া শুরু করলাম, আপনি কিন্তু শাকসবজি, থামাবো, ডিম। জি জি জি। যে কোনো ডিম বলতে কিন্তু ফার্মেরটা বাদ, এখানে একটু বলে দিয়েন। হ্যাঁ, ও তো অবশ্যই অর্গানিক তো মাস্ট। না, এখানে হয়েছে কি, এখানে আচ্ছা, দুইটা আগান। ব্যাপার আছে। আপনি খারাপ খাবার খায় ওজন কমা আর সুস্থ থাকা, দুই জগৎ। আপনি ফার্মের ডিম, অনেকে জিজ্ঞেস করে ফার্মের ডিম খাওয়া যাবে কিনা, এই গোস্ত সেই গোস্ত খান, সব খাইতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি ওজন কমবে, 100% কমবে, কিন্তু আপনার ক্যান্সার হবে না, আপনি অসুস্থ হবে না, সেটা গ্যারান্টি আমি দিব না। সেটা গ্যারান্টি আমি দিব না, কারণ ওইটার মধ্যে যে বিষ আছে, সেই বিষ আমার বডিতে ঢুকতেছে না। এটা হচ্ছে মেন জিনিস ভাই, এইটা এটাই দুইটা মেন দুই জিনিস। জিনিস। ওজন হুম। আমরা
আমরা এখানে ওজন কমাইতে কেউ আসি না, আমরা সুস্থ হইতে আসছি। ওজন কমানো পার্ট অফ দা সুস্থতা। এই মাইন্ডসেট আগে ঠিক করতে হবে। সুস্থতা, 1 নাম্বার সুস্থতা। মানে তো এই আর কি। আচ্ছা, তো এগুলো শুরু করলাম খাওয়ার পর 7 দিন। আর প্রথম দিকে হয়েছে কি আপনার ফ্যাট অপারেশন করার জন্য আপনি একটু ফ্যাটটা বাড়ায় খেতে হবে, কারণ ওই যে বডি শারীরিক লাইফ কিন্তু আমি যা যা বলছি সব লাইভে ডেইলি বলে, অলমোস্ট ডেইলি স্যার বলে বলেন, আমরা তো বলে স্যারের কাছ হ্যাঁ, থেকে নিয়েছি। রাইট রাইট রাইট। তো প্রথম 7 দিন একটু ফ্যাটটা বাড়ায় খাইতে হবে যাতে ফ্যাট অ্যাডাপ্টেড হয়। 7 দিন পরে যখন হয়ে যাবে, আচ্ছা অনেকে জিজ্ঞেস করে ফ্যাট অ্যাডাপ্টেশন হয়েছে কিনা বুঝবো কেমনে? যদি 7 দিন পর আপনার ক্ষুধা কমে যায় তাহলে বুঝবেন ফ্যাট অ্যাডাপ্টেশন হয়ে গেছে। যদি না কমে, সামথিং ইজ রং। একদম ইজি ইজি ফর্মুলা, কোনো ক্যালকুলেশন দরকার নাই। যদি কমে কমছে, না কমে দেন কি, কোনো কঠিন কিছু না। ওজন কমানো একদম ইজি। আপনি ক্ষুধা কমে গেল, ক্ষুধা কমলে এখন করবেন কি? আপনি আগে 3 বেলা খাইতেন, মানে ফ্যাট অ্যাডাপ্টেশনের সময় আপনি 3 বেলা খাবেন। আরেকটা বলি, ফ্যাটের সময় কেউ কষ্ট করবেন না, কেউ কষ্ট করবেন না। আপনি 3 বেলা, আপনি গলা পর্যন্ত খান, এই পর্যন্ত খান, কোনো সমস্যা নাই, খান, কত খাইতে পারবেন খান। কিন্তু শর্ত 3 একটা, বেলা না, যদি 4-5 বেলা লাগে যতবার আফান ইচ্ছা ভাই, খান, 4-5 বেলা খাবে লাগে, যতবার মানে ক্ষুধা লাগবে এখন। খাবে, ক্ষুধা লাগবে খাবে খাবে। খাবে খাবে খাবে, কিন্তু শর্ত একটা, ভুল খাবার খাওয়া যাবে না ভাই। ওজন বাড়ে ভুল খাবারে, সঠিক খাবার আপনি যত খান ওজন বাড়বে না। না না, ভুল খাবার মেন হলো এইটা। আপনি বেশি করে খান। ওই প্রথম দিকে কিছু মানুষ আছে কি, মানে বুঝে না, কম কম খাইতে বুঝে মাথার মধ্যে ঢুকাইছে, তো প্রথম দিকে খাওয়া কমায় দেয়, যার কারণে এই পরে আমরা দুর্বল কিন্তু হয় থামাই, বা এই ভুল আবার করে। জি থামাই। জি জি। হ্যাঁ, হয়ে গেছে, বলেন। মানে কম খায়া ওজন কমাবো, যার মাথার মধ্যে ঢুকছে সেই দুর্বল শেষ শেষ হয়েছে। শেষ শেষ, দুর্বল হবে মাস্ট। আচ্ছা ঠিক আছে, আচ্ছা, এরপরে ফ্যাট ফেরার হয়ে অ্যাডাপ্টেশন। গেল। হুম। এরপরে আসলাম হলো আমি এরপরে যেহেতু আমার ক্ষুধা চলে গেছে, কমে গেছে, আমি কি করবো? আমি ওজন কমাইতে চাই, মানে কি, আরেকটা হাসি কথা মনে পড়লো। ওজন কমাতে চাই মানে কি, কম কম মানে মাইনাস। তো মানে এখন আমার খাওয়া কমাতে হবে, 3 থেকে 2 আসতে হবে। এখন কেউ যখন প্রশ্ন করে ভাই কি খাই ওজন কমাবো, মানে খাইয়া তার মাইন্ডসেট এখন খায় খাবো একদম। আরো প্লাস কইরা। ভাই প্লাস কইরা কেমনে হয়? আপনি বলতেছেন মাইনাস করবো, কিন্তু আপনি চাচ্ছেন প্লাস, এটা কি হয়? মানে আমি মাইন্ডসেটের কথা জন্য বলছি, মাইন্ডসেটটা ঠিক করা ভেরি ইম্পর্টেন্ট। যে কি না খায় সেটা বলেন না আপনি। তো আচ্ছা, এরপরে কি 3 দিন থেকে যে আমি যখন বুঝবো যে ক্ষুধা চলে গেছে, দেন কি আমি 3 থেকে 2 আনি। আমি এরপর খাওয়াটা তিন তিন বেলা থেকে 2 বেলা নিয়ে আসলাম। এটাকে বলে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং। এই ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং অনেকে বোঝে না। ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং হলো আপনি একটা উইন্ডো বানাবেন, এনে একটা উইন্ডো, মানে আপনি মনে করেন 18 ঘন্টা খাবেন, 6 ঘন্টা রোজা রাখবেন, এটা যার যার ইচ্ছা। কেউ 16:8, 18:6, অথবা 20:4 আর কি, যে যেমনে পারে আর কি। 2 বেলা খাইলাম। তো 2 বেলা খাইতে খাইতে খাবার কিন্তু সেমই, আপনি ওজন কমার পর্যন্ত পুরো সময় সেম ফেডারেশনের খাবার। আচ্ছা হইলো। তো 2 বেলা আনলাম, 2 বেলা আনার পর কি করলাম? কেউ ড্রাই ফাস্টিং করে, শুকনাটা করে, কেউ ড্রাই করে। আমি ব্যক্তিগত, আমি কখনো আমি ওজন কমাইতে আমি ড্রাই করিনি, এটা আমার ব্যক্তিগত কথা। আমি কখনো করি না, শুধু ওয়াটারটাই করে গেছি, শুধু ওয়াটার করে গেছি। ওই 2 বেলা আসলাম, বাকি সময় পানি খেয়েছিলাম। তো 2 থেকে 5 দেখলাম যে না, আরো আমার, আমি পারতেছি, আমি এটা 1 মিল ডে করে ফেললাম। একদম 24 ঘন্টায় মাত্র একবার, একবার। কিন্তু এটাই কন্টিনিউ করছি, এটাই মোটামুটি আমি একদম করছি, একদম টানা 2 থেকে 3 মাস সেম সিস্টেম। আচ্ছা, এরপরে গিয়ে ওজন লক হবে। আরেকটা জিনিস ক্লিয়ার করে দিই, এরপরে মনে করেন অনেকে ওজন লক হয়। আমার টার্গেট ছিল, আমার উচ্চতা আমি 5 ফিট 10। তা আমার টার্গেট ছিল 70 করব, কিন্তু ওই যে মজা পেয়ে গেছিলাম, আমি 65 হয়ে গেছিলাম। 65 একদম, 5 ফিট 10, 65, মানে আমার মানুষের মনে করতাম হিরোইন চিপ বা ক্যান্সার রোগ হয়েছে বা কিছু একটা আজে বাজে নেগেটিভ কোনো, বা হয়েছে কি, ওই যে মজা পেয়ে গেছি। মজা পাইতে পাইতে তো ল কেন বললাম কথাটা, লাস্টের দিকে আপনার ওজন লক হয়ে যাবে। আমারও হয়েছে। হয়েছে মানে কি, ওরকম হয় নাই। আপনি যদি ওই সময় কি, ওই সময় যদি আপনি মানে সেই লেভেলের এক্সারসাইজ যদি না করেন, লাস্টের ওজন কমবে না। না না, এক্সারসাইজ কাকে বলে জানেন ভাই? আমি আমার নিঃশ্বাস এমনি করে করে ব্যায়াম করছি। এখন মানুষ হচ্ছে কি ভাই, হাইটটা ব্যায়াম করে, হাইটটা কিভাবে হয়? হাঁটার নিজস্ব বডি হেলথ বেনিফিট আছে, আমি এগ্রি করি। বাট ওজন কমানো যে লাস্ট মুহূর্তে হাঁটা দেওয়া, জীবনও হবে না, জীবনও হবে না। আপনার মানে হাই ইন্টেন্সিটি ব্যায়াম করতে, মানে জোর করে লাস্টের দিকে বডি, তো ওই যে বললাম, ওই যে আল্লাহ তালা সিস্টেম করছে আপনার শরীর জমাবে, এটাই শরীর অভ্যস্ত। কমতে দিবে না, তুই কমবি, জোর করে কমাইতে হবে। এই জন্য বডিকে ফোর্স করতে হবে। ফোর্স করতে কি হবে? আপনাকে ব্যায়াম করতে হবে, প্রচুর ব্যায়াম করে। আমি ট্রেডমিলে ভাই মানে 11 কিলো 12 কিলো দিয়ে আমি হিট করছি। তারপরে বুক ডাউন দাও, আরো যা যা আছে, 2 ঘন্টা করে ব্যায়াম করছি। আমি টপ টপ করে ঘামছি, ঘামার পর এসে শুধু পিঙ্ক সল পানি খাইছি। তো এই ডেডিকেশনে লাস্টে দিয়ে করতে হবে। সো ব্যায়াম ভেরি ইম্পর্টেন্ট। অনেক আছে ব্যায়াম করতে চায় না বা আচ্ছা। ইজি ব্যায়াম করে। কারণ নাই, যারা কমেন্ট করতেছেন বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন, সব তো তাদের একদিনে বলা উত্তরটা সম্ভব না। শেষে দিয়ে দিব। শেষে উত্তর আমি দিয়ে দিব ইনশাল্লাহ, জি আমি জি দেখতে জি। পাচ্ছি তো।
যে আপনি আগান, যখন ওই ওয়েট লস কি লক হয়ে যায়, তখন হেভি এক্সারসাইজ না হেভি দিলে এক্সারসাইজ কমে করতে না। হবে। তবে হ্যাঁ, এখানে কথা আছে, ওখান নিজের থেকে আগান। স্যার একটা কথা বলে, আমিও সেম কথা বলি, নো ইওর বডি ল্যাঙ্গুয়েজ। হেভি মানে আপনি ধাম করে পড়ে যাবেন, আপনার লিমিট আপনি বুঝবেন, তো আমি বলতে পারবো না। আমি আপনার কিন্তু হুম, প্রথম একদিন, এখন কিন্তু যা পারে প্রথম দিকে তা হয় না। আমি নিজে কিন্তু ইউজ টু করছি, আস্তে 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 বাড়াইছি, বাড়াইতে 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 এই পর্যন্ত আসছি। সো আপনি আপনার বডি হয়েছে কি, আমরা না শুরুই করি না। আরে ভাই শুরু করবো তুই বেবি স্টেপ। আমরা কি প্রথম দিনে কি এত বড় হয়ে গেছি? একটা ছোট বাচ্চা আস্তে 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 একটু হাঁটে, হামাগুড়ি দেয়, শুরু করেন না। মেইন থিং ইজ কনসিস্টেন্সি। আপনি লেগে থাকতে হবে। আপনি অল্প করেন, অল্প সামান্য করেন, কিন্তু ডেলি করেন, ডেলি করেন। এটা লেগে থাকবে, আস্তে আস্তে হবে, কিন্তু আমরা লেগে থাকি না, এটি সমস্যা। তো লাস্টের দিকে পর ওজন কমাইতে গিয়ে ওই যে ইচ্ছা মতো হেভি ব্যায়াম করলাম, ফাটায় ব্যায়াম করলাম। শুধু খাইতাম কি ওই যে পিংসল পানি, শেষ করে পিংসল পানি খাইতাম। খাওয়ার পরে আর আমি এখানে ডাবের পানি খাই নাই, আপনারা খাইতে পারেন, আমি খাই না, কারণ এখানে আমি তো ফ্রেশ ডাব পাবো না। আর দোকানে যে ডাব গুলা পাওয়া যায় অর্গানিক পাইছে, বাট দিন শেষে সেটা ভাই প্রসেসড, ওই কাইটা কইটা বা প্রসেস হয়ে দোকানে আসছে। So, আমি ব্যক্তিগত খাইনি আর কি, আমি পিংসল পানি খেয়েছি। তো কমলাম, 65 হয়ে গেলাম, 65 হইলাম, এই ডান দিলাম শেষ। এবং আমি আমার ওয়াইফ দুজনে শুরু করছিলাম। শুরু করার পরে আলহামদুলিল্লাহ 4 মাস, 3.5 মাস থেকে 4 মাস লাগে তো 85 থেকে আমি 65 মাত্র 3 থেকে 3.5 মাসে আমার শেষ। আমি কেন 20 কেজি 3 মাসে 3.5 মাসে কমাতে পারছি? আমার নলেজ প্রপার ছিল, আমার ডেডিকেশন সুপার হাই ছিল। সবার কিন্তু 3 মাসে 3.5 মাসে 20 কেজি কমাতে পারবেন না। অনেকে 4 মাস হবে, 5 মাস হবে, 6 মাস হবে, এরকম আছে 1 বছর লাগছে। তার ডেডিকেশন বুঝছেন ওই লেভেলে ছিল, সে ভুল করছে, ওই টুক 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 করে করে করছে, আলহামদুলিল্লাহ, আমি আমি অ্যাপ্রিসিয়েট করি, দিন শেষে আপনি করছেন তো। কিন্তু যারা 1 বছরে 20 কেজি কমাইছে, আমার বাস্তবতা জানেন, তারা বুঝে শুনে করে নাই। তারা আবার ধরা খাবে, তারা আবার ধরা খাবে, ধরা খাবে। আমি আচ্ছা, আমি আমি কাউকে চিনি না, বাট আমি জাস্ট ওভারঅল কথাগুলো বলতেছি আর কি, আচ্ছা। এই যে তারপরে কমে গেলাম। এখানে তো আপনাকে আমি একটু শেয়ার করি যে ওই জি, যে বললেন যে মজা পেয়েছিলেন, যে বেশি কমাই ফেলেছিলেন, ওই মজা বেশি কমার ওখানে একটা টার্গেট থাকতে হবে, যেটা প্রথমে বলেছিলেন যে জি, জি, টার্গেট জি, পর্যন্ত যাওয়ার পরে মেইনটেনে আসতে হবে। আচ্ছা, আপনি জি। এখন এই মেইনটেনের বিষয়টা একটু বলবেন আচ্ছা, যে এরপর মেইনটেনটা 65 যখন কিভাবে হইলাম, করবেন। 65 হওয়ার পরে এরপরে এরপরে 2020 সালে তখন তো মাত্র ফিরে আসার গল্প শুরু হইলো আর কি। শুরু হলো, প্রথম পর্ব ছিল একটা হিন্দু ভাই, মনে হয় কি যেন ওনার নাম ভুলে গেছি। দ্বিতীয় পর্ব পরে জুরা ভাই আর কি আমার বলে যে ভাই আপনি ইউএসএ থাকেন, একটা প্রোগ্রাম করতেছে, আপনি আসেন আর কি। তো এরপরে আর কি, হুম, তারপরে স্যারের সাথে আপনার তো সেম স্ট্রিম ইয়ার্ডে আসলাম। আসার পরে স্যার একটু আগে, আধা ঘন্টা আগে আইসা একটু, আমি একটু খুব নার্ভাস ছিলাম প্রচন্ড। এখন তো মনে করেন আগে নলেজ কম ছিল, বয়স কম ছিল, আরো নার্ভাস ছিলাম। স্যার আইসা আধা ঘন্টা একদম হাসি দিয়া কি সুন্দর করে, মানে এই কথাগুলো সাইডে বলে নিচ্ছি আর কি, মানে স্যার যে কি মানে অমায়িক, মানে হাস্যজ্জ্বল একটা মানুষ, উনার হাসি দেখে আমার নার্ভাস ওই সময় চলে গেছে একদম। আমাকে ফ্রি করে নিছে আধা ঘন্টা, মানে আধা ঘন্টা সরি 5-10 মিনিট। মানে আধা ঘন্টা আগে আসা 5-10 মিনিট আমার সাথে কথা বলে, আরফান না কোনো সমস্যা নাই, এই যে আমরা রেগুলার কথাবার্তা বলবো, এই বলে টলে পরে লাইভ 2020 সালের জুন মাসের কত তারিখ, মানে শেষের লাস্ট উইকের দিকে লাইভ করছিলাম, 1.5 ঘন্টা লাইভ ছিল। তো তখন আমার নলেজও কম ছিল, বয়সও কম ছিল, নার্ভাস ছিল, আমি অনেক ভুল করছি লাইভ। আমি এখন দেখলে মানে আর ইয়ের আগে যেমন চোখ ঠিক মতো তাকাই না, এখন আপনার সাথে যেমন সরাসরি তাকায় কথা বলতেছি। তো এই লাইভ করলাম, লাইভ করার পরে দেন আমি মেনটেন শুরু করলাম, আমি মেনটেনের সাথে কথাগুলো মানে মিক্স করে বলতেছি। মেনটেন শুরু করলাম। তো এর সাথে একটা কথা বলে নেই, স্যার কিন্তু আমার প্রাইমারি শিক্ষক, প্রাইমারি বলতে মানে উনি আমার বেসিক মেইন ওস্তাদ, যে মেইন গুরু। উনার থেকে শুরু করলাম যে না আসলে এই এই একটা জগৎ আছে, যে এইটার এই যে যা জগৎটার কথা বললাম। বাট এরপরে কিন্তু এই 6 বছরে কিন্তু আমি ইউএসএ মিলে বা আমি এখনো প্রায় 10 থেকে 12-13 জনের বিদেশি ডাক্তার আমি ফলো করি, তাদের থেকে আমি শিখছি, তারা আমার নেক্সট গুরু আর কি। আচ্ছা, আপনি ওই যে এই মেইনটেইন বিষয়টা এবং মাসেল গেইন বিষয়টা, মেইনটেইন এবং মাসেল গেইন এই পর্যায়ে এসে কার্বোহাইড্রেট নিতে হয়, এটা আপনি একটু সাজান। আর আমি জি একটু কথা বলে নেবো, কয়েকটা কমেন্ট আসছিল, কমেন্টের কয়েকটা উত্তর দিয়ে জি দিই জি আমি। জি না ওনারা ওইটা, বলছিল ফ্যাট, যে জি আমি আমি কথাটা একটু বলে নিই। ওই বলছে যে ফ্যাট অ্যাডাপ্টেশন স্টেজে কি খাবার খাওয়ালে, কার্বোহাইড্রেট বাদ দিবেন, আস্তে আস্তে টোটালি বাদ হ্যাঁ দিবেন। এখন কি হ্যাঁ। শাকসবজি, যত শাকসবজি ইচ্ছা খাবেন, ডিম মাছ মাংস, এখানে ভাই আমি আমি কয়েকটা দিনে। আমার 6 বছর হয়ে গেছে, আমার এখনো বুঝছেন আমি আমার ওই কড়াই ভইরা ফুলকপি সবজি রান্না করি, এটা আমার ভাত, এটা মানুষের কেমনে বুঝাবো? এখনো। আচ্ছা, এখানে জি আমি শেষ করে আপনার কাছে আসতেছি। জি জি মানে জি। যত শাকসবজি আছে সবগুলা খাবে, আমি দুইটা আলু কি আলু তিনটা বাদে, আলু বাদে, আলু বাদে এটা আমি বলি মেনশন। ভাই। এই মাটির নিচে এখানে গাজর আর আলু, এই দুটোকে আমি মিন করি। আর উপরে যে আমরা কাঁচা সামান্য কলা খাই খাওয়া যাবে। বাঙালিরা, জি জি। জি ওটা, মানে যাদের ওই যে ওয়েট
কমতে চায় না তাদেরকে ওটা পুরোপুরি বাদ দিই। তাছাড়া জি জি যেই সবজিগুলো আছে আপনি খাবেন ইচ্ছা মতো ফ্যাট অ্যাডপশনে। আর ডিম আর মাছের উপরে থাকবেন তো ডিমটা বেশি। আর মাংসটা এই পর্যায়ে আমি বলি যে নিলে একেবারে অল্প নেন, দেশি মুরগির মাংস, তাছাড়া কিছু নিয়েন না, হুম হুম এটুকু। হুম। আর এই যে ফ্যাটি লিভারের উপরে একজন প্রশ্ন করছিলেন না, টিজি, সেম একই ঘটনা, সেম একইভাবে সেম সেম চলবেন, সব ইনশাল্লাহ সেম। সব ঠিক হয়ে যাবে, কিছু সব থাকবে সেম। না। ইনশাল্লাহ কিছু থাকবে না। আইবিএস নিয়ে অন্যদিন বিস্তারিত আলোচনা করবো, আইবিএস নিয়ে কয়েকজন কমেন্ট করছে, আপনার থেকে আমরা শুনবো ইনশাল্লাহ। এখন আপনি বলবেন যে এই মাসেল মেনটেন বিল্ডিং মানে মেনটেন মেনটেন মেইনটেইন, মেনটেন মাসেল না, বিল্ডিং এ মেনটেনের কথা, কার্বোহাইড্রেট মিথ্যা খেতে হবে। মেনটেনের কথাটা এই জন্য ওই কথাটা বলছি কারণ অনেকে হয়তো যারা নেগেটিভ কমেন্ট বলতে পারে যে আপনি, আপনার ডাক্তার না, আপনি হেলথ রিলেটেড কেন বলতেছেন, আপনার কি যোগ্যতা আছে। তো আমার এই জিনিসগুলো বলে নেওয়া উচিত আর কি, যেহেতু স্যার আমার মেইন গুরু, ওনার থেকে আমি অনেক কিছু বেসিক গুলো শিখছি। বাট অ্যাডভান্স লেভেলে কিন্তু আমি আমেরিকাতে যারা আছে তাদের প্রায় 12-13 জনের মতো ডাক্তারের ভিডিও আমি এখন নিয়মিত দেখি, তাদের থেকে আমি শিখতেছি, নলেজ গ্যাদার করতেছি। সো হ্যাঁ, হয়তো আমি সার্টিফাইড ডাক্তার না, কিন্তু যেহেতু নলেজটা গেছি এই জন্য আপনার সাথে শেয়ার করতেছি। আর এই তো অনেক অনেকগুলো ডাক্তারের ভিডিও দেখতেছি কিনা কথা বলবো, কথাটা ভুলে গেলাম আর কি। আচ্ছা, মেনটেনে আসলাম। আপনাকে আরেকটু থামাই। স্যার কিন্তু বলতেন যে মনে করেছে শিখে গেছি সেই দিন থেকে তার ধ্বংস শুরু। আর আপনি কিন্তু এখনো শিখেননি, শিখতেছেন, আগাচ্ছেন। স্যার এজন্য একজন কমেন্ট করতে আর পিসিওডি ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো এখন নলেজটা গেদার করে যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন ওটাই ঠিক। এখন আপনার সার্টিফাই জি জি থাকলো জি কি না থাকলো জি জি এইটা জি তো না, এই আছে, সবচেয়ে এটা বড় তো কথা দিতে। আমার, ভাই আমার ব্যক্তিগত উপকার কি আমি কারো উপকার করতে পারছি না জানি না। আমার পরিবারের মানে আমার ছেলে তো 5 বছর বয়স আর কি, তো ও ওই লাস্ট টাইম ওই যে হসপিটালে যে ডেলিভারি হয়েছে এরপরে আজ পর্যন্ত আমার ওয়াইফ, আমি, বাচ্চা ডাক্তারের চেহারাও দেখি নাই, কোনো ঘরে কোনো ওষুধও নাই, কিছুই নেই। অ্যাটলিস্ট আমি আমার ফ্যামিলি আমরা নিজেরা উপকৃত হয়েছি এই এই মেডিকেল জিনিস শিখে ঠিক আছে। আলহামদুলিল্লাহ। এখন মাসেল করেন, আপনি মাসেল জি জি বিল্ডিং জি করেন। জি মেনটেন। আচ্ছা, হুম। মেনটেনে গিয়ে দেন মেনটেন কিভাবে করব, আপনার ফ্যাট অ্যাডাপ্টেশন খাবার সেমই থাকবে, জাস্ট এখন আপনি গুড কার্বোহাইড্রেট অ্যাড করবেন। বাট আপনার বুঝা আপনি কতটুকু ব্যায়াম করতেছেন, কতটুকু বার্ন করবেন। আবার যদি সেম যদি এখানে ভুল করেন, ইচ্ছা মতো খাওয়া শুরু করেন, আবার যে লাও সেই করতে কিচ্ছু হবে না। আপনার এই মাসে কষ্ট মানে সাধনা সব শেষ। কি করতে আপনি একটু একটু করে শুরু করবেন আর কি, যে গুড কার্বোহাইড্রেট একটু একটু করে শুরু করবেন। যেমন ব্ল্যাক রাইস খাইতে পারেন। এখন যদি কারো যদি ব্ল্যাক রাইস কেনার সামর্থ্য না থাকে, সাদা ভাত খাক, সমস্যা নাই। মানে যদি একদমই নিরুপায় থাকে বা যদি লাল চাল পান পান ভালো, অল্প অল্প করে শুরু করেন। দেখেন যে অল্প অল্প শুরু করেন, দেখেন আপনি এটা ডিপেন্ড করে আপনি কি পরিমাণ এক্সারসাইজ করতেছেন, কি পরিমাণ রোজা রাখতেছেন। রোজা কিন্তু সারা জীবন করতে হবে, ইন্টারমিডিয়েট ফাস্টিং। রোজা আপনার পার্ট অফ লাইফ। এটা এমন না যে বছরে একবার করলাম, মাসে ওই যে রোজার মাসে করলাম বা মাঝে মাঝে করলাম, না, আপনার রোজাটাকে আপনার 365 দিনের মধ্যেই রাখবেন। কারণ ভাই আদম আসলাম থেকে শুরু করে আর এই 1900 সাল পর্যন্ত, 1900 পর্যন্ত 3 বেলা খাইতে হবে, এই জিনিস মানব ইতিহাসের সভ্যতায় জীবনও ছিল না, জীবনেও ছিল না। আমরা ফাস্টিং করে চলবো, বডি মানে অটোফেজি করে চলবে, এইটাই ছিল সভ্যতা। এই 1900 সালের পর থেকে আইসা আমাদের কি শিখানো হয়েছে, 3 বেলা, 4 বেলা, 5 বেলা, 6 বেলা খাইতে হবে, খালি খাওয়া 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 খাওয়া। খাওয়া না খেলে পুষ্টি হবে না। এই কারণে এই যে দিন শেষে কি হলো, আমরা অসুস্থ হয়ে গেলাম। সো ফাস্টিং আপনার জীবনে একটা অংশ বানিয়ে নিবে, ইন্টারমিডিয়েট ফাস্টিং মানে একদম ইসলামিক রোজা না, বাট চাইলে রাখলেন। বা ওই যে স্যার যেটা বলে ওইটাও করতে পারেন, যে চাঁদের 3টা রোজা বা ওই সপ্তাহে 2টা রোজা, আপনি যে 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 ইজি হতে পারে আর কি। তো এরপরে আচ্ছা। আচ্ছা, গুড কার্বোহাইড্রেট গুলা খাবেন, যেটা বলছিলাম যে ব্ল্যাক রাইস খাইতে পারেন, কিনোয়া, বাকউইট খাইতে পারেন, বাংলাদেশে যদি সমস্যা লাল চাল পাওয়া যায় লাল চা খাইতে পারেন। একদমই যদি না পারেন ঠিক আছে, আপনি সাদা ভাত খাইলেন। তবে সাদা মানে রুটি চেয়ে স্যার কিন্তু বলে, রুটি চেয়ে কিন্তু ভাত বেশি ভালো। যদি মানুষ আমাদের সেখানে আছে উল্টাটা ভালো আর কি, না ভাত খাবেন রুটি খাবেন। স্যার তো বলে রুটির মধ্যে জিএমও আছে, গ্লুটেন আছে, অমুক আছে, তমুক আছে, সাদা তো আছে। সো এটা হচ্ছে মানে মন্দের ভালো, এটলিস্ট আপনি সাদা ভাতটা খান যদি যারা একদম পারেন না। যদি সুযোগ থাকে আপনার লাল চাল কিন্তু কষ্ট করলে এখন পাওয়া যায়, মানে খুব বেশি এক্সপেন্সিভ তাও না ভাই, আমি মনে করি। আর এই কথার সাথে মানে আর পাশাপাশি আপনার যদি জিমে যান, জিমে যে ওয়েট লিফটিং করতে হবে। আচ্ছা, কেমনে মাসেল গেইন করার কথা, আপনাকে ওয়েট নিয়ে ব্যায়াম করতে হবে। যে কোনো ওয়েট নিয়ে ব্যায়াম করে ওয়েট কে হবে কি আপনার মাসেল বিল্ড হবে। এখন ওজন বাড়াবেন কেমনে, ওই যে অনেকে প্রশ্ন করে ওজন বাড়া কি হবে, সুস্থ ভাবে ওজন বাড়াবেন একমাত্র মাসেল গেইন করে। ওয়েট লিফটিং ছাড়া মাসেল গেইন হবে না, হবে না, হবে না। এই মাসেল গেইন করে আপনি যদি কথা কথা 100 কেজি হন, আপনি সুস্থ, 100% সুস্থ। সঠিক ওজন বলতে কোনো কিছু নাই, এটা একটা রং কনসেপ্ট। সঠিক ওজন বলতে কিছু নাই। আপনার বডিতে খারাপ চর্বি যত কম আছে আপনি তত সুস্থ, জিনিসটা এইটা আর কি। আপনি যদি 100 কেজি যদি পুরোটাই বডি বিল্ডার থাকে, সে কি অসুস্থ? এখানে কি ওজন 100 তার মানে কি সে খারাপ? আবার কেউ মনে করেন মাত্র 50 কেজি, কিন্তু 50 কেজির 10 কেজি চর্বি ভরা, তো কি সে কি সুস্থ? এই জন্য কার ওজন কত হবে এইটা
ওজনের দিকে কেউ তাকাবেন না, ওজন বাদ দেন, বাদ মাথা থেকে ছেড়ে দেন, জাস্ট চিন্তা করেন আমি সুস্থ হব, আমার পেটের মধ্যে কি খারাপ ফ্যাট আছে কিনা, আমি ঠিক মতো ঘুমাই কিনা, আমি ঠিক মতো ব্যায়াম করি কিনা, লাইফস্টাইল ঠিক করেন, ওজন মাথা থেকে আচ্ছা, ছেড়ে দেন। আরফান ভাই, ওই যে জি এই ভাতের বিষয়ে যেটা আমি মনে করছিলাম আপনার কাছ থেকে শুনবো, কিন্তু একজন কমেন্ট করে ফেলেছে, ওকে আমি উত্তর দিয়ে দিই। ও জি বলছে সাদা ভাতের সাথে কি খাওয়া যাবে কিনা, ব্ল্যাক রাইস বলেন আর রেড রাইস বলেন আর হোয়াইট রাইস বলেন, সবার সাথে ঘি মাখায়া খাবেন, এই তো। জি জি জি, কারণ ফ্যাটের আচ্ছা। সাথে আপনি যখন সরি কার্বোহাইড্রেট যখন শর্করার সাথে ফ্যাটের করবেন, তখন আপনার এটা বাফারিংটা হয়ে ওই শর্করাটা চিনিটা কম ঢুকে আর কি শরীরের মধ্যে। আচ্ছা, আরেকটা বিষয় এখানে আমি শেয়ার করি। ওই মাসেল বিল্ডিং যাদের জিমে যাওয়ার সুযোগ আছে তাদের তো কোনো কথাই নাই, ট্রেনারের আন্ডারে করবেন, পার্ট টু পার্ট সুন্দরভাবে করে দিবেন। যাদের আর যাদের জিমে শুধু তারা যাবে প্রোগ্রাম দেখবেন, সোজা কথা, আর কোনো সমস্যা নেই, ঘরে বসে করবে। একদম সোজা এখন হিসাব। এখন কথা হচ্ছে, আমি একটা ছোট্ট একটা বুদ্ধি শিখাই দিই। এই পার্ট টু পার্ট আমি পেজে দিয়ে দিই কোন দিন কি এক্সারসাইজ করব, আপনি ওইভাবেই যে স্যারের নাম ধরে ডক্টর জাহাঙ্গীর কবির বা এই আপনার স্যারের সঙ্গে যাদের এই এক্সারসাইজ গুলো আছে মাসেল বিল্ডিং, বা ইউটিউবে অনেক মাসেল বিল্ডার আছে যারা ভিডিও ছেড়ে রাখছে, আপনি ওটা দেখে হেল্প নিতে পারেন। তবে প্রপার নলেজ যদি না প্রপার থাকে নলেজ আপনার লাগবে, ওটা হ্যাঁ, তাহলে কিন্তু ধরা খাবে, কিন্তু অনেক পরে ওই উল্টাপাল্টা ব্যায়াম করতে গিয়ে এই ইনজুরি হবে সেই ইনজুরি হবে, অনেক ঝামেলা আছে, বাট এটা আপনি বুঝে শুনে করতে হবে, সবকিছু দিন শেষে হুম। নলেজ ভাই। আচ্ছা, আবার এখানে আমি আরেকটা কথা বলবো। আপনি প্রথমে শুরু করার আগে পর্যাপ্ত নলেজ অর্জন করে শুরু করেছিলেন। মাস্ট। আর এই জন্য আমি এখানে এসে বলছি যে যারা ওয়েট নলেজ লস করবেন, এটা কম খাইলে দুর্বল হয়, ওয়েট লস হয়, কিন্তু রাইট ওয়েতে লস করতে হলে আপনি দুর্বল হবেন না। সেই রকমই মাসেল গেইন করতে হলে আপনাকে মাসেল গেইন করার প্রপার নলেজ আগে অর্জন করেন, তারপরে হ্যাঁ শুরু করেন। হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ একটা ভাই। একটা বিষয়। এখন ভাই আপনাকে এবার আসবো, অনেক কয়টা প্রশ্ন আসছে না, একটু ভিটামিন আমি ডি শেষ করি এর। ব্যায়ামের ব্যাপারটা, একটু আচ্ছা। শেষ কথাটা শেষ করতে হবে, মানে অনেকের জন্য সুবিধা হবে যে জিমে জিমে জি। যাওয়াটা, ভাই জিমে যাওয়া দরকার, আমি কিন্তু ইউএসএ জিমে যাই না, আমি ব্যক্তি কথা বলছি, আমি কিন্তু জিমে যাই না। আমার ঘরের মধ্যে আমি টুকটাক আমি ডাম্বেল কিছু মানে যতটুকু দরকার কিছু কিছু কিনে রাখছি, মানে ফ্রি হ্যান্ড ব্যায়ামের জন্য, বুক ডাউন দেওয়ার জন্য কিছু জিনিস কিনে রাখছি, আর আমার বাসায় কিন্তু ট্রেডমিল আছে, হয়তো অনেকে এই সামর্থ্য নাই, কিচ্ছু দরকার নাই, আমার মতো কিচ্ছু দরকার নাই, আপনি ইভেন কোথাও যাওয়া দরকার নাই, আপনার রুম থেকেও বেরোর দরকার নাই, আপনি রুমে যে জায়গায় দাঁড়া আছেন এই জায়গায় না হলো 100 উপরে ব্যায়াম আছে, 100 উপরে, 100 উপরে ব্যায়াম এটা আছে। হচ্ছে আসল কথা। এটা হচ্ছে আসল কথা, আপনি আবার আসবেন, আমি বলি। আমি যে এই জিনিস কয়টা ডাম্বেল কিনেছি 5-7টা, বারবেল কিনেছি, ট্রিমার আছে, না ঘরে আমার ছোট তো ওয়েট বাচ্চা নিয়ে গেইন আপনি ব্যায়াম করেন, হচ্ছে। ছোট বাচ্চা নিয়ে এমনি আলগি দেন না ভাই, এত কি ডাম্বেল লাগে, আপনি কাঁধে নিয়ে স্কোয়াট এই করেন না। এই ইচ্ছা থাকলে আপনি বোতল নিয়ে, যে কোনটা 5 কেজি বোতল নিয়ে, লিটার বোতল নিয়ে করেন না ভাই, ইচ্ছা থাকলে উপায় হয় ভাই, আর যারা এক্সকিউজ দিবে তাদের কোনো এক্সকিউজের শেষ নাই, এই সমস্যা ওই সমস্যা হয়ে যায় আর কি। তো এই আপনার যেহেতু অন্য প্রসঙ্গে যাবে, এই জন্য আমি কথাটা মানে বললাম যে না, কিচ্ছু লাগে না, জাস্ট আপনার মানে চতুর্মুখী জাস্ট দাঁড়ানোর জায়গাটা লাগবে, আর কিচ্ছু লাগবে না, আচ্ছা, এই এই হচ্ছে জায়গায় দাঁড়াই। মাসেল বিল্ডিং এর শর্ট। জি জি আরেকটা জি প্রশ্ন আপনাকে করবো আমি। এই জি বিষয়টা আপনি অনেক ভালো জানেন, এই বিষয়টা আমি জানি না। একটা কমেন্ট আসছে, জি। কেটো ডায়েট। আসলে তো আমরা কেটো ডায়েট বলে হ্যাঁ কিচ্ছু হ্যাঁ, না না বুঝি না না, মানি না, আমরা হেলদি না। লাইফ স্টাইল মানি। এই জি কেটো জি ডায়েট জি। আর এই হেলদি লাইফ স্টাইল মানে লাইফ স্টাইল সম্পর্কে একটু বলেন আপনি। কিটো ডায়েট বলতে কি, কিটো বলতে কি মানে, কিটো বলতে আমরা যে 7 দিন ফ্যাট অ্যাবর্শন করি না, এইটাই পার্ট অফ দ্য কিটো, এইটাই পার্ট অফ দ্য কিটো। কিন্তু আমরা জাহাঙ্গীর স্যার কিটো ডাক্তার না, না বা উনি এটার সাথে সম্পর্ক নেই হেলদি লাইফস্টাইল, কারণ আমরা যখন সুস্থ হব মানে যখন ওজন কমা, যখন আমরা আসবো মেনটেনে, কি আমরা কি ব্ল্যাক রাইস খাই না? যারা কিটো তারা কিন্তু জীবন আপনাকে ভাত ওই শর্করা বল কি জীবনও খাবে না, তারা কিন্তু এই থিওরিতে চলে। তো আমরা যেহেতু মেনটেন আসার পরে শর্করা হেলদি শর্করা গুলো খাচ্ছি, সো এটা কিটোর সাথে সম্পর্ক না। আর কিটো হলো, কিটো মানে এটা খাবার একটা অংশ, মানে আপনি শর্করা না খাইয়া শর্করা কমাই দিয়ে আপনি ফ্যাট খাবেন, এটাই জাস্ট কিটো। কিন্তু স্যার তো শুধু এইটা না, মানে মেনটেন আমরা খাচ্ছি, প্লাস এই যে ঘুম টুম বা পুরা লাইফস্টাইল, মানে এভরিথিং আপনার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা লাগবে, এই পুরা প্যাকেজটার নাম জেকে রাষ্ট্র। সো এইটার সাথে ওই মানে স্যার বলে যে মানে হাতি নিয়ে কেউ, মানে হাতি সুর নিয়ে জিনিসটা এরকম। তো এই বই একটা বই সাত স্যারের দিনের বই। এই 7 দিনের জিনিসটা নিয়ে মানে পুরাটা ত্যাগ করা, এটা আমি ঠিক মনে করি না। কিটো জাস্ট একটা ওই সাময়িক খাবারটা চেঞ্জ করার নাম কিটো আর কি, বাট এটা পুরাটা না আর কি। জি, এবার নেক্সট। হ্যাঁ, আর আর জেকে লাইফ স্টাইলের যে বিষয়টা আছে এখানে, বোঝা যাচ্ছে কিনা উল্টা লেখা লাগছে কিনা বুঝতে পারছি, উল্টা লেখা লাগছে হ্যাঁ, এখানে। 5টা স্তম্ভ। জি 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 জি, এইটা হচ্ছে জেকে লাইফ স্টাইল। এর জি মধ্যে জি জি সবকিছুই আছে। আমি এক নিঃশ্বাস একটু পড়ে যাই। এক নম্বর আছে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, জি অটোফেজি, যেটা একটু আগে আপনি আলোচনা করলেন, অটোফেজি বা রোজা বা ফাস্টিং যাই বলি। জি নিয়ম মেনে ঘুমের অভ্যাস করতে হবে, আর নিয়মিত ব্যায়ামের অভ্যাস, মানসিক প্রশান্তির চর্চা।
এগুলা হচ্ছে জেকে লাইফস্টাইল। কেটো মানে তো আমি কিটোটা একটু বললেন তো যে ওখানে কার্বোহাইড্রেট বাদ ছোট্ট দিয়েছে, একটা ডায়েট খাবার না। অংশ, ছোট্ট একটা অংশ, হ্যাঁ। আর এই জেকে লাইফস্টাইল কোনো ডায়েট না, এটা একটা না না হেলদি না, লাইফস্টাইল এবং টিল ডেট। হ্যাঁ, টিল দেট, জি জি আচ্ছা জি। আচ্ছা, এখন মাসেল বিল্ডিং এর যে এই সরঞ্জাম বাসায় করতে পারবেন নলেজ গেদার করে। এখন আমরা কি ভিটামিন ডি একটু চাইতে পারি? ভিটামিন ডি, আরো কিছু বলি, আমার মনে হয় 1 ঘন্টা সময় আছে, 20 মিনিট সময়, ভিটামিন ডি বলতে এত সময় লাগবে না। আর আচ্ছা, এরপর আমার এরপরে হলো তো স্যারের লাইফ করার পরে, আচ্ছা মাঝখান দিয়ে বলি, তো অনেকে বলে জেকে লাইফস্টাইল গর্ভ অবস্থায় ফলো করা যাবে কিনা, এই মানে ফলো, এটা আমি হুম, আমার সাইড দিয়ে শেয়ার করে দিই আর কি। ভিটামিন ডি লাস্টে বলবো, হুম, বেশি সময় লাগবে না। তো যখন ওজন কমলাম, ওজন কমার পরে আমরা দুজন শুরু করছিলাম। পরে আমার আমার বিয়ে হয়েছে হলো 2014 সালে, বাট আমার বেবি কনসিভ করছে কিন্তু 21 সালে। ওই যে 20-এর পরে যখন মানে সরি 20 সালে আর কি। তো পরে আহ আমরা দুজন কমাইলাম। এরপরে যখন কনসিভ করার পরে আমরা কিন্তু সেম খাবার, কিন্তু ওর কিন্তু সেম মানে ফেডারেশন যে খাবারগুলো খাইছে না, সেম খাবারগুলো খাইছে। একটা জিনিস বলি, আহ সুস্থ বাচ্চা হওয়ার জন্য নিউট্রিশন, প্রপার নিউট্রিশন দরকার, কার্বোহাইড্রেট দরকার, বাট এত না। মানে আমাদের যে চিন্তা, মানে মানে প্রেগনেন্ট হলে জম্মের খাওয়া, ধুমায়া, এই সেই খাইতে খাইতে, মানে এটা রং, এটা টোটালি রং। আমি আমার ওয়াইফের কথা বলতেছি আর কি, যে ওই সময় এই 10 মাসের সময় পুরো সময়টা কিন্তু ওকে আমি ফেডারেশন খাবারই খাওয়াইছি। লাল চাল একটু এক বেলা অল্প একটু করে খাইতে দিচ্ছি, জাস্ট যাতে একদম ডেফিসিয়েন্ট না হয়। এছাড়া সেম কার্বোহাইড্রেট খাবার, বাট কার্বোহাইড্রেট সরি, সেম ফ্যাট খাবারটা, ফ্যাট অ্যাডভেশন খাবারটা, বাট আমি একটু বাড়াই দিছি। তুমি একটু বাদামটা একটু বেশি করে খাও, একটু গোস্তটা বেশি করে খাও, মাছটা বেশি করে খাও, ইয়াগুলো বা নিউট্রিশন, হ্যাঁ নিউট্রিশন। নিউট্রিশন আমি থাকতে হবে। নিউট্রিশন দেখেছে এখানে, ওই কার্বোহাইড্রেট ইম্পর্টেন্ট না, এই জায়গায় ভুল করে। হয়েছে কি, মানুষ বেশি খাইতে খাইতে, ওই যে মানুষ বাংলাদেশের কালচার যে বেশি ভাত বেশি খাইতে হবে, হয়েছে কি, উনি বাড়তে বাড়তে 100 কেজি হয়ে যায়, বাচ্চাটা হয় ঠিকই মনে করেন 2 কেজি 3 কেজি, তো কি লাভটা হইলো? কি লাভটা আচ্ছা, হইলো বলেন? তাহলে ব্রেক করছেন, আমি একটা উত্তর দেবো এখানে, যে একজনের 14 বছরের ছেলে 70 কেজি ওজন, যা বললেন এতক্ষণ ধরে আসান ভাই, সেম সেম তাই সেম করতে সেম হবে, সেম 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 একই সেম কথা। সেম। আর আরেকজন একটা কমেন্ট করছে যে মায়েরা যে মশলা বাটে না ভাই, হ্যাঁ হেভি ওয়েটের শিল পাথর থাকে, ওটা দিয়ে আপনি এই কাজ করবেন, কোনো হ্যাঁ সমস্যা নাই। হ্যাঁ 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 হ্যাঁ, এনিথিং আচ্ছা, এনিথিং এনিথিং হ্যাঁ, এনিথিং। আচ্ছা তো আগান পরে ভাই। ফেরার পেছন ওই এই খাবারগুলো খাইছে, তো আল্লাহ কি শুক্রিয়া দেখেন, মানে এই 10 মাসের সময় আমার ওয়াইফের একটা মেডিসিন খাওয়া লাগে না, তার কোনো ওই যে খিচুনি হওয়া বা এই যে মানে গর্ভকালীন ডায়াবেটিস হওয়া, প্রেশার বাড়া, কিচ্ছু হয় নাই। এই দেশের নিয়ম, আপনার টাইম টু টাইম ডাক্তার যেতে হবে, গেছে টেস্ট করে, কিছু পায় না, খুঁজে টেস্ট করে, ব্লাড রিপোর্ট সব নর্মাল, এই আলট্রাসোনোগ্রাম করে সব নর্মাল, ঠিক আছে, মানে আসলে না গেলেও চলতো। মানে মানে হয়েছে কি, এখানে একটা কথা বলে দিই, মানে আমাদেরকে শিখানো হয়েছে যে প্রেগনেন্ট হওয়ার সাথে সাথে বিছনায় একেবারে রশি বাইন্ধে আটকে যাবে গা। এইটা টোটালি রং কনসেপ্ট। এইটা আপনি আরেকটা ন্যাচারাল। বলেন এখানে, এই প্রেগনেন্সি অবস্থায় খাবারের বিষয়টা মোটামুটি বলছেন, এক্সারসাইজের বিষয়টা একটু বলেন তো। এই যে কথা প্রেগনেন্সি আসতেছে, অবস্থায়, হ্যাঁ, এইটাই বলতেছি, মানে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 19 সাল পর্যন্ত কিন্তু, মানে এই মানে প্রেগনেন্ট হইলে কিন্তু বা মায়েরা হইলে কিন্তু স্বাভাবিক সব কাজ করছে, এভরিথিং, এবং বডি ফিট ছিল। কিন্তু আমাদের 1900 সাল বিগত লাস্ট 100 বছর হয়েছে কি যে না কিছু, মানে একদম বিছনা আটকায় যাবা গা পুরা গিঠু দিয়া, আর নড়তে পারবা না, এই হলে এই ক্ষত হবে সেই ক্ষত হবে। আচ্ছা ভাই, আমি তো, আপনি আমার বয়সে বড়, আপনাদের গ্রামে দেখছেন না যে ঘরের কাজ করতে করতে বাচ্চা হয়েছে, হয় না? আপনি দেখেন নাই? অনেক তো অনেক আমি তো দেখছি। নর্মাল ডেলিভারি হয় নাই। যদি আপনি কনসিভ করার পর যদি বিছনায় বসেন, আপনি 100% শিওর এটা আপনি সিজার হবে, 1 কোটি% শিওর সিজার হবে। ও সিজার করে রাস্তা পুরো সিজারের, ক্লিয়ার করে দিল। হ্যাঁ ওটাই বলছিলাম, সিজারের পুরো প্রস্তুতি হচ্ছে যে একদম, প্রেগনেন্সি হ্যাঁ, যখন আটকা কনসেপ্ট দাও, করবে তখন আটকা দাও, বিছানায় যেতে হবে। বিছানা এই যেতে হবে। কারণ আচ্ছা, এটা তাহলে এমনি এমনি একটা কষ্টকর জিনিস। আপনি যে এই যে স্যার তো বল, আমি ল্যাঙ্গুয়েজ ওইভাবে ঠিক করে, মানে এই যে বেবি হওয়ার যে একটা প্রেসার দেওয়া লাগে, এই শক্তি লাগবে না ভাই? আপনার কি মনে হয় বর্তমানে বেশিরভাগ মেয়েদের এই শক্তি আছে? তো কেমনে? শক্তির ওই কাজই করে না। একটু আগে কাজই আপনি করে না। বললেন যে যে কি আপনার ওয়েট লিফট না করলে শক্তি হবে না, শক্তির সেটাই কাজ না করলে শক্তি হবে সেটাই না। আপনার। এখনকার মায়েরা তো কোনো এবার শক্তি লাস্টের দিকে আপনার হিপসের ব্যায়াম করতে, হিপসের কিছু ব্যায়াম আছে, এগুলো বিভিন্ন, এগুলো ইউটিউবে অভাব নাই, অভাব নাই। আমরা ভাই এই ব্লগ টক হাবি জাবি না দেখে এগুলো শিখার জন্য যদি ব্যয় করি, অনেক কাজে লাগবে। আমরা আসলে অযথা জায়গায় জিনিস শিখি আর কি, মানে এটা কষ্ট লাগে আর কি। কষ্ট নিয়ে বলতেছি, কাউকে মানে আঘাত করেন আর কি। তো আচ্ছা দিলওয়ার এরপর, ভাই, আবার প্রশ্নটা করেন তো, প্রশ্নটা আমি ভুলে গেছি। আচ্ছা, প্রেগনেন্সির মোটামুটি একটা বিষয় হলো, এখন আগান কোন বিষয়ে আসবেন? হ্যাঁ, তো এরপরে আচ্ছা, আমার এরপরে কিন্তু আমার বাচ্চা কিন্তু নর্মাল ডেলিভারি হয়েছে, সিজারে হয় নাই, নর্মাল ডেলিভারি হয়েছে। এবং আলহামদুলিল্লাহ এরপরে এই যে ওর 5 বছর বয়স না, আজও পর্যন্ত
ও এখনো চেনে না, ও প্রসেস ফুড কি জিনিস চিনে না, ও এখনো চেনে না চিপস জুস তারপর চকলেট। আমার এই 5 বছরে বা 4 বছরে ও জন্মদিনে একটা কেক আমার বাসায় আসে নাই আজ পর্যন্ত, বিশ্বাস করেন একটা কেক আসে নাই, ও কেক কি জিনিস জানে না। সো মানে খারাপ খাবার কি জিনিস এগুলো কিন্তু আমি চিনাই নাই। এই সূত্রে একটা কথা বলি, যারা এই আমাদের ফিল্ডে আছেন যারা ভাবে বুঝবেন যে যারা হকের রাস্তায় চলবেন বা শুরুর দিকে সবার উপরে ঝড় আসবে, বাজে কথা কটু কথা, সোসাইটি থেকে আপনাকে বাজে কথা বলবে, আপনার নেইবারহুডে বাজে কথা বলবে, আপনার কোয়ার্কার বাজে কথা বলবে। আরফানে কি উপর দিয়ে যায় নাই, অনেকে মনে করে কি সব এমনি এমনি হয়ে গেছে। আমাকে মানুষ কি পরিমাণ খারাপ কথা বলছে, আমেরিকার কথা বলছে, আমেরিকা যারা বাংলাদেশে আছে কি পরিমাণ খারাপ কথা বলছে ভাই, আমি শেয়ার করি আর কি, কষ্ট না। মানে মসজিদে, এখানে তো মসজিদে মনে করেন বিভিন্ন প্রোগ্রাম থাকে, ডিনারের ব্যবস্থা করা হয়, এটা বাংলাদেশে নাই, এখানে ডিনারের ব্যবস্থা হয়, বিশাল খাওয়ার আয়োজন করা হয়। তো মুসলিমরা মনে করেন আমাকে, মনে করেন আমি তো মনে করেন, আচ্ছা দাওয়াতে কেন এই কথা আবার চলে আসতেছে, আমি সবার আগে যা সালাদ খুঁজি, সবার আগে যা ভাত ওই গোস্ত টোস্ত খুঁজি না, আমি আগে সালাদের ট্রেটা খুঁজি, সালাদের ট্রে করে আছে যে আমি বেশি করে সালাদ নিই, নিয়ে ওটা ভাতের মতো নিয়ে দেন আমি অন্য জিনিসগুলো নিই। তো আমাকে মুসলিম আমাকে কেউ কেউ খুঁজে, ভাই ঘাস খাবেন নাকি, হ্যাঁ ঘাস লতা পাতা নেবেন নাকি, মসজিদে বসে আল্লাহর ঘরে বসে চিন্তা করেন। তা আমি এগুলা ঠিক আছে ফাইন, সমস্যা নেই। তো একটা এক্সাম্পল দিলাম, তো এরকম মনে করেন এলাকার মধ্যে দাওয়াতে গেলে মানে আমি একটু আমাকে একটু এক ঘোরা মানে অন্যরকম ভাবে চোখে দেখা, এগুলো কিন্তু আমার উপর দিয়ে গেছে, এগুলো সবার যাবে। আপনাকে মনোবল হারে চলবে না, আপনাকে হকের পথে থাকতে মেন্টালি ফিজিক্যালি বাধা আসবে, খারাপ কথা বলবে, আপনাকে ইস্তেকামত থাকতে একদম স্ট্রিক্ট থাকতে হবে, সোজা কথা। এখানে নড়চড় করা যাবে না। নবীরা রসুলরা যেরকম শক্ত ছিল, আপনাকে কমপক্ষে নবীদের মতো এত তো কষ্ট দিচ্ছে না, আপনি এতটুকু সহ্য করেন, আপনি কিসের উন্মত হলেন? এটার সাথে দিন সম্পর্ক, দিনের সাথে এটা পুরোটাই কানেক্টেড। হেলদি লাইফস্টাইল ইজ এ পার্ট অফ দিন, অবশ্যই পার্ট অফ দিন। অনেকে কেউ নেগেটিভ কর্ম, এখানে ধর্মটা আনেন কেন ভাই, ধর্ম আপনাকে কি তার এটাই তো মানে সুস্থ খাবার কি আল্লাহ বলে নাই? স্যারকে এগুলো বলছে না, দিয়ে কি কোরআন আয়াত না? একটু আপনাকে থামাই। ওই দিলার হোসেন ভাই যে প্রশ্নটা করছিলেন আমি উত্তরটা দিয়ে দিয়েছিলাম, যে জি ওজন কমানোর বিষয়টা আপনি প্রথমেই বলছেন যে আরফান ভাই জি যেভাবে জি ওজন কমানোর বিষয়টা বলছেন, সে ছোট হোক আর বড় হোক, বুড়া হোক আর সেম মানে সেম সেম চ্যাংড়া সেম হোক, সেম 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 একই অবস্থা, একইভাবে সেম। দিলর ভাই এই বিষয়। আচ্ছা আগান ভাই। তো কি বলতেছিলাম ভুলে গেলাম এটা আটকাই দিলে। ওই যে এখানে এই লাইফ স্টাইলে, হেলদি লাইফ হ্যাঁ স্টাইল বা ভালো মানে লাইফ স্টাইল বা দুনিয়াতে ভালো বাধা কাজ বাধা করতে আসবে, গেলে হ্যাঁ আপনি প্রচন্ড লাঞ্ছিত হবেন, প্রচন্ড বাধাপ্রাপ্ত হবেন। প্রচন্ড বাধা আসবে। তো বাধা কাজ করেই মানে এগুলা করছি আর কি। তো আরেকটা রিকোয়েস্ট করবো যে এই যে মনে করেন এই যে স্যার আমাকে এত ভালোবাসে, স্যার এত কাছাকাছি যেতে পারছি কেন, এটার আমি শিখছি কষ্ট করছি, কিন্তু আরেকটা জিনিস কি, আপনারা যারা এই লাইনে আসছেন সবার মাইন্ডসেট থাকবেন যে আমি একটা সত্যি জিনিস শিখছি, আমি এটা কিভাবে প্রচার করতে পারবো। আমাদের জালাল ভাই যেরকম প্রথমে একজন দুজন শুরু করছে, আজকে ওনাকে কয়েকশো মানুষ ওনাকে ফলো করে। আমি কিন্তু আমেরিকাতে আমার কাজ করে যাচ্ছি, হয়তো খুব বেশি মানুষ নাই, কিন্তু আমি যে কোনো বাংলাদেশি কোনো বাসায় গেলে বা আমার যা কমিউনিটি আছে, আমি নিজের থেকে এই কাজগুলো করছি, এখন মিশিগানে এসে এখানে কাজ করছি, মানুষকে বোঝানোর চেষ্টা করি। এতে ভাই দুইটা ফায়দা, এক কথা আপনি সুস্থ দাওয়াত দিচ্ছেন, আবার আপনি যখন দাওয়াতে যাবেন আপনি ভালো খাবারটা নিজে খাইতে পারবেন, এটা কিন্তু একটা নিজের স্বার্থের জন্য হলে আপনাকে এটা করতে হবে। আজকে আমি গ্রুপে পোস্ট দিছি যে ভাই, অনেকে গ্রুপে দিলাম যে অনেকে মনে করে ভাই আসলে আপনি ইউএসএ থাকেন, অর্গানিক খাবার খান, ভালো খাবার খান, এইটা সেটা না ভাই। আচ্ছা, আপনাকে একটু একটু থামাবো। দুইটা কমেন্ট আসছে, এই এই আপনার রাজেশ দাস আর জি আরেকজন আসছে হচ্ছে মুবাশশিরা আমার পার্সোনাল ইয়ে ছিল। তো এই ওজন বাড়ানোর বিষয়ে ওনারা জানতে চাইছেন, আপনারা ভিডিওটা আবার দেখবেন, ওটা খুব জি সুন্দরভাবে জি আমরা জি আলোচনা করেছি কিভাবে জি ওজন বাড়াতে হবে, ঠিক আছে? ছোট উত্তর হলে আপনার মাসেল বিল্ড করতে হবে, সোজা কথা, এর আর কোনো উত্তর হ্যাঁ, নাই। আর কোনো উত্তর মাসেল নেই বিল এখানে, আরেকটু আমি মাসেল add বিল করার প্রোটিন বেশি করে খাইতে হবে, প্রোটিন বেশি করে খাইতে হবে, মাসেল বিল করতে হবে, না হবে না। হ্যাঁ, প্রোটিন, জি ভাই, প্রোটিন খাওয়া, মাসল বিল্ড করা, রাইট, ফ্রেশ ঘুমানো, খুব, ফাস্টিং করা, হ্যাঁ হ্যাঁ এগুলো সবকিছু থাকতে হবে। ইম্পর্টেন্ট, এভরিথিং ইম্পর্টেন্ট, হ্যাঁ, 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 এই এভরিথিং আচ্ছা, ইম্পর্টেন্ট। তো আগান। এখন ভালো খাবার খাওয়ার জন্য আপনাকে এই কাজ করতে হবে, আপনি বলেন এখন। হ্যাঁ না ওই যে মানে অনেকে মনে করে যে আমেরিকা থেকে, আমি আজকে সেম কথা এই জন্য লাইভে অনেক হয়তো পোস্টার দেখে নাই যে আমেরিকা আসি বলে যে সবকিছু করছে, না এমন না। আমি যতগুলা বাসায় গেছি 13 বছরে, 13 সাল থেকে নে ভাই, কারো বাসায় বিশ্বাস করেন আমি কোনোদিন ভালো তেলের রান্না পাইনি, আজ পর্যন্ত পাইনি। তো এখানে আমেরিকা থাকা ভাই, আপনার যদি প্রপার নলেজ না থাকে, আপনার যদি প্রপার মানে মানার না থাকে, এখানে টাকার কোনো ব্যাপার না, টাকার ব্যাপার ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি টাকার ব্যাপার না। আপনার সঠিক মাইন্ডসেট থাকলে আপনি ছোট ঘরেও পারবেন, সেম কথা আমি দেখছেন, ছোট ঘরেও পারবেন। আবার আপনি আমেরিকা লাখ লাখ টাকার আলিশান বাড়ি, নিজের বাড়ি গাড়ি থাকলে আপনি পারবেন না, ওই সয়াবিন তেলে খাওয়াই খাবেন।
আপনার পোস্টটা আমি পড়ছি, এই পোস্টে বললেন না যে আলমগীর হোসেন খান, এই আমি নাম ধরে পড়লাম। জি ইনারও খুব ডেডিকেশন আছে, ইঞ্জিন হতে চায়। দোয়া করি ভাই আপনি লেগে যান যেখানে। জি জি এখন ভাই জি একটু জি আগে জি বললেন যে আমি 2 জন 3 জন নিয়ে শুরু করছিলাম, এখন কয়েকশো লোক আমার পেছনে থাকে। আর আমি তো পেজ ক্রিয়েট করছি, তখন তো 2 জন 1 জন করে ফলোয়ার বাড়তে বাড়তে এখন প্রায় 80,000-এর কাছে যাচ্ছে। তো আপনারা দাওয়াতের কাজ করতে থাকবেন জি জি আর জি জি জি। ওই মানুষের ইয়ে খাবেন, মানে মেন্টালিটি ওটা নিয়ে আসতে হবে যে এই লাইনে হ্যাঁ আসলে আমাদেরকে কিছু খেতে হবে, মানে হ্যাঁ, কথাই বলেন। আর যেভাবে হলে লাঞ্ছিত হতে হবে, এই কাজ করতে হলে, ভালো কাজ কাজ করতে হলে করতে হবে। লাঞ্ছিত হতে হয়। হুম 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 হুম। তো আচ্ছা, এই এই আরমান ভাই। এই 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 কাজগুলো করে যাচ্ছি। আর এখনো আমি ভিডিও দেখতেছি, নলেজ গ্যাদার করতেছি। তো হয়েছে কি, ইউটিউবে মনে করেন, ফেসবুকে আপনি যেই বিষয় দেখবেন সেগুলো বারবার স্ক্রোল করে আসে। তো আমি যেহেতু এগুলো দেখি, তো অটোমেটিক আমার এই স্ক্রোল গুলাই বারবার আসে আসে আমি এখন শিখতেছি। তো অনেক কিছু শিখতেছি, এটা গতানুগতিক এর সাথে মিলবে না আর কি। তো আর আর এরপরে মনে করেন, আচ্ছা ভিটামিন ডি নিয়ে জিজ্ঞেস করছেন, যেহেতু আপনি মনে করেন 1 ঘন্টার সময়, তার লাস্ট 10 মিনিট আছে আর কি, 50 মিনিট আমি এখান থেকে টাইম দেখতেছি। তো হুম। ভিটামিন ডির ব্যাপারে বলার আগে আগে একটা জিনিস ক্লিয়ার করি, যে সাপ্লিমেন্ট আর ঔষধ এক জিনিস না। এক জিনিস না, এইটা মাথায় ক্লিয়ার করেন। কাউকে আমি পরামর্শ দিতে গেলে ভাই, যখন ওষুধ বলে এত রাগ ওঠে, এত বারবার বুঝাইতেছে সাপ্লিমেন্ট ওষুধ এক জিনিস না, 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 তাও বুঝে না। সাপ্লিমেন্ট মানে ফুড, খাদ্য। আপনি খাবার থেকে যেটা মিসিং সেটাকে পূরণ করার নামই সাপ্লিমেন্ট, সোজা কথা। সেম ঔষধ হলো একটা কেমিক্যাল, যেটা ল্যাবে তৈরি করা হয়েছে, যেটার অস্তিত্ব 1900 সালের আগে, আদম আলাহিস সালাম থেকে 1900 সাল পর্যন্ত ছিল না। এটা 1900 সালের পরে একটা কেমিক্যাল ইন্ডাস্ট্রি এটা তৈরি করা হয়েছে। এই যা হোক, আর কিছু বেশি কিছু এক্সট্রা নাই বললাম। এটা এইভাবে আর কি পরে তৈরি করা হয়েছে আর কি, যে আহ, এবং আরটা ফেসবুকে দেখি তো, যে মানে এই কেমিক্যাল দিয়ে আজ পর্যন্ত কেউ সুস্থ হয় নাই, কোনো ডিজিজ কিওর হয় নাই। এটা আমার কথা না, আমি যারা পোস্ট করে আর কি, মানে আমি বিদেশি দেখি তো, যে কোনো কিছু হয় না। ওরা শুধু এটা তৈরি করেছে আপনি ডিজিজ পুষে রাখার জন্য, বা এটা কি বলে ইংলিশে, কথাটা ভুলে গেলাম আর কি, মানে জাস্ট মেনটেন করার জন্য। কিওর না, কোনো ঔষধে কিওর হচ্ছে কোনো ইতিহাস নাই। আপনাকে, ভাই আমারটা আমি লাইভের জন্য চান্সে বললাম, দেখেন আদম আলাহিস সালাম থেকে এই 1900 সাল পর্যন্ত হাজার হাজার বছর মানুষের সভ্যতা যেভাবে সুস্থ হয়ে আসছে, এই 100 বছরে সেভাবে সুস্থ হবে, আমি এই বিশ্বাসী, এই নীতিতে বিশ্বাসী। কেউ 100 বছর আইসা সবকিছু পাল্টায় ফেলবে, মানে এইটাই সবকিছু, আমি কাউকে মানে সোজাসুজি বলতেছি না, আমি যে আমার মতো করে বলছি, যে এইটাই একমাত্র মানে মানদণ্ড হয়ে যাবে, আমি এটা বিশ্বাস করি। তার মানে কি, সে তারা হাজার হাজার বছর কি মানে অস্বীকার করতে চায়? তখন সভ্যতা কই ছিল? এটা এটা আমার কথা না, স্যার নিজেও বলে। সানি যে বলে যে সারা এত বছর কি কিভাবে সভ্যতা কিভাবে গড়ে আসলো, তখন তো এত ডাক্তার ছিল না, এত ওষুধ ছিল না, কেমন হলো? আপনি গো ব্যাক, আপনি আগের জীবনে যান, আপনি মান্দাত আমলে যান, আপনি পুরান হন, মানে এগুলো হন। খারাপ কথাই মানে মানুষ বলে, তো এই জন্য বলছি যে আপনি মান্দাত আমল হন, পুরান হন, যান, আপনি সুস্থ থাকবেন। আচ্ছা। আধুনিকতা সমান সমান অসুস্থতা, মানে যাক, এই আর কি, এটাই বাস্তবতা আর কি। তো আবার আরমান ভাই, 2টা কমেন্ট আসছে যে আলমগীর জি হোসেন খান, উনি তো আবার ইঞ্জিন হতে চেয়েছেন, দোয়া করলাম। আপনার 12টা পর্বের পুরোটাই উনি পড়ছেন, আলহামদুলিল্লাহ। জি জি জি। আর তো রুল আমিন ভাই কমেন্ট করছেন, 3 জন নিয়ে শুরু করছিলেন, এখন 150 জন পর্যন্ত তার হয়। এইভাবে যারা লেগে থাকবে তাদের হবে ইনশাল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ জি ভাই, মাশাআল্লাহ, এখন। জি জি জি। তো সাপ্লিমেন্ট, আচ্ছা সাপ্লিমেন্ট অফ ফুড, ওই কথা থেকে আসলাম আর কি। তো ফুড মানে জি। এখন, এখন আমার বাসায় কিন্তু অনেক অনেক পদের সাপ্লিমেন্ট আছে। এখন এখন অনেকে যারা বিদেশে তারা বলবে যে হ্যাঁ, ওষুধ খান না সাপ্লিমেন্ট খান। ভাই, আপনার দোকান থেকে বাজার সদাই করেন, তো ওইটা তো বলেন আপনি সারা জীবন বাজার সদাই করেন, তো আমি সাপ্লিমেন্ট সারা জীবন খেলে সমস্যাটা কি? এটা তো ফুড, আমি কিনলে সমস্যাটা কি? জিনিসটা মাইন্ডসেট ঠিক আছে, যে আমি খাবারের যে ঘাটতি, মানে খাবার থেকে যে পুষ্টিটা আমার ঘাটতি আছে, সেটাকে পূরণ করার নাম সাপ্লিমেন্ট। এখন হয়েছে কি জানেন, সাপ্লিমেন্ট নিয়ে আমাদের সমাজে এত প্রবলেম কি জানেন? সাপ্লিমেন্টের নামে বাংলাদেশে বা সব সারা দুনিয়াতে এই ভুয়াটা বেশি ছড়াই গেছে, বেশি ব্যবসা ছড়াই হয়ে গেছে, গেছে তো। টু মাচ, ব্যবসা টু হয়ে গেছে মাচ, না আসলে? টু মাচ বেশি। যার কারণে এখন ওগুলা খায় মানুষ প্রতারিত হচ্ছে, কিডনি, হ্যাঁ ট্রু, কিডনি ড্যামেজ হচ্ছে, ক্ষতি হচ্ছে। যার কারণে মানুষ কি, মানে 90% খারাপ হওয়ার কারণে কি 10% ওই খারাপের কাতারে পড়ে গেছে। না, এটা ঠিক না। আপনি প্রপার সঠিক সাপ্লিমেন্ট খান, কোনো ক্ষতি হবে না, বরঞ্চ এটা আপনাকে সুস্থ রাখবে, আজীবন সুস্থ রাখবে, খাবার অংশ যেহেতু। এখন আরেকটা প্রশ্ন আচ্ছা। আসে, যে প্রশ্ন করবে যে আপনি অর্গানিক খাবার খান বা খাবার খান, তো কেন সাপ্লিমেন্ট লাগবে? এটা তো খুব বেসিক একটা প্রশ্ন। এটা আমি ডিটেলস উত্তর দিব না, জাস্ট এক লাইনে উত্তর দিয়ে দিই। বর্তমান সময় আকাশ বাতাস পানি জমি এভরিথিং সব নষ্ট করা হয়েছে, আমি বেশি কিছু আর বলবো না। সো আপনি হুম। যতই চেষ্টা করেন, আপনি আগের দিনে সেই pure খাবার আপনি পাবেন না। হয়তো কিছু পাবেন, আমরা চেষ্টা করতেছি, স্যার চেষ্টা করতেছে, এসপি কে পদ্ধতি চেষ্টা করতেছে, বাট
যতই করেন ওরকম পাবেন না। হ্যাঁ, মন্দের ভালো আমরা কিছুটা, আমরা তো চেষ্টা করা ছাড়া আমাদের এই মুহূর্তে আর উপায় নাই। So, এইটার উত্তর এই জন্যই সাপ্লিমেন্ট লাগবে। এই কথাটা কিন্তু স্যারও বলছে, মুজিবুর রহমান স্যারও বলছে এবং সবাই বলে। এটা উত্তর স্যার দিয়েছে, বাট ওই যে ভাই তারা তো লাইভ দেখে না, ভিডিও দেখে না, ওই খালি নেগেটিভ কমেন্ট নেগেটিভ কমেন্ট, তো এই জন্য সাপ্লিমেন্ট খায়। আচ্ছা, তো এই জন্য সাপ্লিমেন্ট লাগবে আর ঔষধ লাগবে না, বা এইটা ডিফারেন্স আর কি। আচ্ছা, ভিটামিন ডি হলো সাপ্লিমেন্ট, মানে পুষ্টি, একটা খাবারের একটা পুষ্টি। প্রথমে বলি আমাদের শরীরে, আমরা শরীর কি দিয়ে গঠিত। আচ্ছা, প্রথমে ওই আজকে একটা আমার নিজের আইডিয়া দিচ্ছিলাম যে ভাই আমাদের কিন্তু কোনো ঔষধের ঘাটতির কারণে কিন্তু রোগ হয় না, এটা মেক শিওর করবেন। এটা এই কথা বোঝার জন্য আপনাকে ওই 1000 বছরের ইতিহাস আপনাকে মিলাইতে হবে। কোন ঔষধের কারণে কিন্তু কোনো রোগ হয় না, রোগ হয় একমাত্র আমাদের উল্টা পাল্টা জীবন আচরণের জন্য, যেটা সাথে সবকিছু চলে আসে, এত ব্যাখ্যা করার সময় নাই। দ্বিতীয় হলো পুষ্টির অভাবে। এই দুইটা ছাড়া আর কোনো কারণে রোগ হয় না। আর একটা 3 নাম্বার কারণে হয় যদি বাহ্যিক ভাবে আপনার শরীরে যদি বিষ ঢুকানো হয়, সেটা ব্যাখ্যা আমি দিব না, সেটা অন্যদিকে চলে যাবে। এই আচ্ছা, ওইটা বাদ দিলাম, এই দুইটা আপনি মেনটেন করে আপনার জীবন রোগ হবে না। লাইফস্টাইল ঠিক করেন, আপনার সঠিক পুষ্টি আপনার শরীরে দেন। আপনার শরীর স্যার বারবার বলে যে আপনার শরীরে আপনার সবচেয়ে বড় ডাক্তার, আপনার দুনিয়ার কোনো ডাক্তার দরকার নাই। ভাই 1000 বছর কেমনে আমরা সুস্থ ছিলাম বলেন? আমরা, আমাদের বডি তো আমাদের সবচেয়ে বড় ডাক্তার। স্যার বলে যে আমরা, স্যার যে ডেলি বলে যে আমরা কোনো ডাক্তারি করি না, এখানে কোনো ডাক্তারি দেখাও না। আমাদের আপনার, আপনি হবে আপনার নিজের ডাক্তার, আপনার শরীর আপনাকে সুস্থ করবে, যেটা এই 1000 বছর ধরে চলে আসছে। কি আপনাকে জাস্ট প্রপার জিনিসটা দিতে হবে, সঠিক লাইফস্টাইল আর সাথে প্রপার নিউট্রিশন। তো ভিটামিন ডি সাপ্লিমেন্ট হচ্ছে সাপ্লিমেন্ট এক ধরনের নিউট্রিশনই তো বলা যায়, ফুড নিউট্রিশনই সাপ্লিমেন্ট তো, যেহেতু এটা এক ধরনের না ভাই, এটা নিউট্রিশনই, এটা নিউট্রিশন, এটা এক ডাইরেক্ট ধরনের না, নিউট্রিশন। ডাইরেক্ট আচ্ছা নিউট্রিশন। তো আচ্ছা, এখন হ্যাঁ, কথাগুলো শেষ করি, আমার ওই কথার সাথে চলে আসছে। তো তো সাপ্লিমেন্ট ভিটামিন ডি, আচ্ছা আমাদের শরীর কি দিয়ে গঠিত, ওই যে ওই কথা আমি কিন্তু সবগুলোর সাথে প্রাসঙ্গিক, এই জন্য কথাগুলো বলে হুম নিচ্ছি আর হুম কি। যে আমাদের শরীর কি দিয়ে গঠিত, কার্বোহাইড্রেট, প্রোটিন, তারপরে পানি, আরো যা যা আছে এগুলো, প্লাস ভিটামিনস, মিনারেলস, প্রোবায়োটিক্স, এনজাইমস, তারপরে ফাইটোনিউট্রিয়েন্ট, অ্যামাইনো অ্যাসিড, এরকম আপনার নিউট্রিশনে ভাই শত শত পদের আছে, শত শত। আপনি কিনতে গেলে আপনার পুরো ঘর ভরে যাবে, এত দরকার নাই। কিন্তু একদম বেসিক যেগুলো একদম না হইলে না, এর মধ্যে আমি আমি আমার পড়াশোনা আমি যা দেখছি এই 6 বছরে, মানে স্যারের পর থেকে, ওজন কমানোর পর থেকে 6 বছর আমি এগুলো স্টাডি করতেছি, আরো অ্যাডভান্স লেভেলের পড়াশোনা, যে ভিটামিন ডি হচ্ছে হলো সমস্ত ভিটামিনের মাস্টার, কিং, রাজা, রাজার রাজা বলেন। মানে আপনার ইনসুলিন যেরকম 60-70 সাল বলে না, বা 100-র অধিক রোগের সাথে সম্পর্ক, এই ভিটামিন ডি সাথে চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত প্রতিটা কোষের সাথে ভিটামিন ডি সম্পর্ক। ভিটামিন ডি কম মানে আপনি শেষ, আপনি দুর্বল, আপনি শেষ, বা আপনি অসুস্থ, বা কোনো না কোনো ভেজাল আছে। এখন এই যেহেতু প্রতিটা কোষের সাথে সম্পর্ক, এখন একটা একটা করে বলতে গেলে সম্ভব না। চুল পড়বে, এই সমস্যা ওই সমস্যা, চোখের সমস্যা হবে, এটাই এই আপনাকে বলতে সমস্যা ওই চাচ্ছিলাম। সমস্যা, কোষের আপনাকে সমস্যা, আমি হার্টের সমস্যা, এই সবগুলো বলা তো সম্ভব না। না পিসিওএস হবে, বাচ্চা হবে না, মেয়েদের এই সমস্যা, মাসিক সমস্যা, সব ডির সাথে সম্পর্ক। সিস্ট হবে, অমুক, এখন পায়ে গি ব্যথা, ওই ব্যথা, সব 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 সব। আপনাকে এটাই বলতে চাচ্ছিলাম যে ম্যাক্সিমাম দেন স্কুল পড়ে, ভিটামিন ডি লেভেল নাই বলতে চলে, 10-15-20 হাজার স্কুল হ্যাঁ পড়ে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আগান ভাই, তো এই খুব জন্য, ভালো লাগছে, আগান। স্যার যেহেতু ইনসুলিন নিয়ে কাজ করতেছে, এই আমি ভিটামিন ডি না, আমি এই আইডিটা চালু করা প্রথম থেকে, বা আমার এই 6 বছরের মানে পর থেকে আমার একটা আন্দোলন, বা এটা যারা আমাকে পুরোনো চিনে, আমি চাই সবার ভিটামিন ডি ঠিক থাকুক। কারণ আলটিমেট আপনি কোর্স ঠিক করে যদি ভিটামিন ডি কম থাকে, আপনি আলটিমেট সুস্থ হবেন না। তো স্যার যেমন একটা ইনসুলিন নেয়, কারণ এই দুইটা হলো সমস্ত রোগের মাথা, একদম মূল দুই মাথা। স্যার এক মাথা নিয়ে কাজ করতেছে, আমি এক মাথা নিয়ে কাজ করতেছি, যাতে মানুষ পরিপূর্ণ সুস্থ হয় আর কি, মানে আমার লেখার মাধ্যমে আর কি। তো ইনশাল্লাহ। অনেকে অনেকে সুস্থ হইতেছে, তো যেহেতু মাস্টার কিং আর কি, তো মেডিকেল, আচ্ছা কথা শুধু বলে দিই, যেহেতু এই দুইটার সাথে মনে করেন আপনার সমস্ত কিছুর সাথে সম্পর্ক, প্রত্যেক কোষের সম্পর্ক, এই দুইটার যদি ম্যানিপুলেট করা যায়, ঘুরে দেওয়া যায়, কাজ হয়ে গেছে। আমি আর বিস্তারিত বললাম না, কাজ হয়ে গেছে। সো এই জন্য এই দুইটার উপর সবচেয়ে বেশি সারা দুনিয়াতে অ্যাটাক করা হয়েছে আর কি, এর বেশি কিছু বলবো না। হয়েছে, তো অনেকখানি বলে ফেলছেন যে এই দুইটা আর যাতে কিছু মানুষের আমি ঠিক না হয় বিস্তারিত এই আর কিছু ব্যাপারটা। বলবো না, আর কিছু বলবো না, সব বললে ভাই সমস্যা, সব বলা যাবে না, যারা বুঝার বুঝে নেবে আর কি। আচ্ছা, তো এখন আচ্ছা, ভিটামিন ডি যে 30 থেকে 100 নর্মাল রেঞ্জ ধরা হয় আর কি। এটা আমি যেটা ডাক্তার থেকে শিখছি, যে 30টা কেন ওরা ধরা হয়, ভিটামিন ডি ওই বোনের যে উপকারিতা, হাড়ের যে উপকারিতা, সেটার জন্য আপনি 30 হলে হয়ে যাবে। এই জন্য ওরা ওই গাইডলাইনে না 30 ধরে রাখছে।
ঠিক আছে, দ্যাটস ফাইন। ভিটামিন ডি যে আরো মিরাকুলাস, মানে আরো হাজার, মানে শত শত জিনিসের যে ব্যাপার আছে, ওইটাকে তারা টার্গেট করে না। এই টার্গেট করার জন্য মিনিমাম আপনার শরীরে যে, এটা আমি মুজিবুর রহমান স্যারের ভিডিও থেকে শিখছি বা আরো ভিডিও থেকে শিখছি, যে ওই যে অটো ইমিউন বা যে অ্যাডভান্স লেভেল যে ভিটামিন এর কাজগুলা, ভিটামিন যে মিরাকেল জিনিস একটা, এটা কাজ করার জন্য মিনিমাম 80 থাকতে হবে। 80 নিচে এই বেনিফিট আপনি পাবেন না। কিন্তু গাইডলাইন এমন শিখানো হয়েছে যে 80 উপরে গেলে আপনার টক্সিটির এই যে ভয় শুরু হয়ে গেল, হাই 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 টক্সিটি হয়ে যাবে, এই হবে সেই হবে। অথচ 100 পর্যন্ত স্যার 90-100 বলে, এটা স্ট্যান্ডার্ড, অ্যাপ্রিসিয়েট, এটা ঠিক আছে, আপনি 100ই করেন না, সমস্যা নাই। কিন্তু আমি অন্যান্য ডাক্তার থেকে, মুজিবুর রহমান স্যার বলেন বা আরো আমেরিকান ডাক্তার শিখছি যে 100 থেকে 150 পর্যন্ত সেফ। এটা অন্যদের কথা বলছি, গাইডলাইনের কথা বলতেছি না, যে 150 পর্যন্ত সেফ। এই জন্য আমি সবাইকে, আমি ব্যক্তিগত বলি যে তুমি 100 থেকে 150 রাখবো, এটা আমার ব্যক্তিগত আচ্ছা, কথা, আপনার ওদের 100 কথা। থেকে 150, ভাই এটা মনে রাখবেন, একটা কমেন্ট আসছে, এই কথাটা বলবো, যে ও যেন রুল আমিন ভাইয়ের কাছে জানতে চেয়েছে যে উচ্চ রক্তচাপ কি আসলে ভালো হয়। আমি উচ্চ রক্তচাপ 4টা ওষুধ খাইতাম, 4টা। সেই 2020 সালে স্যারকে ফলো করার পরে ওই 2-3 মাসের মধ্যে ওষুধ গায়েব, এখন পর্যন্ত হাই প্রেশার ওষুধ খাওয়া লাগে নাই ভাই। এই অহরহ অহরহ আপনি ভিডিও দেখেন, স্যারের অহরহ পাবেন। আচ্ছা, ভিটামিন ডি 150 পর্যন্ত নিতে হবে, বলেন 150 আপনি। পর্যন্ত, এটা আমি ওনার থেকে শিখছি যে, আচ্ছা ভিটামিন ডি 150 পর থেকে মেইনলি টক্সিসিটি শুরু হয়, টক্সিসিটি শুরু হয় 150 পর থেকে। যে আচ্ছা, ভিটামিন ডি নিয়ে যত প্রপাগান্ডা, এই বিষ, এই সেই, এই টক্সিসিটি এই হবে, কিডনি ড্যামেজ হবে, পাথর হবে, সব কিছুর একটা জিনিস, একটা জিনিসের সম্পর্ক 150 পরে যেটা হয় সেটাকে বলে হাইপার ক্যালসিমিয়া। হাইপার শব্দের অর্থ হলো বেশি, আর ক্যালসিয়াম মানে রক্তে ক্যালসিয়াম বেড়ে যাওয়া। এটা থেকেই সবকিছু কানেক্টেড, যা যা বলে এই হ্যান ত্যান হাবি জাবি। আচ্ছা, হাইপার ক্যালসিমিয়া কেন হবে? কারণ ভিটামিন ডি এর কাজ হচ্ছে হলো আপনার খাবার থেকে, গাটের থেকে, পেটের থেকে নিয়ে এই ক্যালসিয়ামটা অ্যাবজর্ব করে আপনাকে রক্তে পৌঁছায় দেয়, এইটাই ভিটামিন ডির কাজ। যারা, এই কথা সূত্রে বলি আর কি, যারা মানে ক্যালসিয়াম ঘাটতির কারণে সমানে ক্যালসিয়াম খাচ্ছেন, এর চেয়ে রং কথা মানে আর জীবনে হইতে পারে না, তাদের ভিটামিন ডি কই? আপনি ভিটামিন ডি লো রাখলে ক্যালসিয়াম তো অ্যাবজর্ব হবেই না, হবে বলেন? তো ক্যালসিয়াম যদি অ্যাবজর্ব না হয়, ভিটামিন ঠিক না, তাহলে ক্যালসিয়াম ট্যাবলেট আপনি কেন খাচ্ছেন? ক্যালসিয়াম ট্যাবলেট বেশি খেয়ে যে রক্তে ক্যালসিয়াম বেড়ে যাচ্ছে, এই ক্ষতির দায়িত্ব কে নেবে বলেন? আচ্ছা, তো হাইপার ক্যালসিমিয়া 150 পর থেকে হাইপার ক্যালসিমিয়া, হাইপার ক্যালসিমিয়া হবে না, হবে না। কয়েকটা যদি, মানে কিভাবে আপনি টক্সিসিটিটা ঠিক করবেন, এটা আমি সূত্র দিয়ে দিচ্ছি। এটা আমি 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 কোনো ডাক্তার না, আমার কথা আপনার বিশ্বাস করার দরকার না, আমি আমার গুরুদের থেকে শিখছি, জাস্ট এই কথাটা আমি বলে দিই, কারণ অনেকে এখানে কিন্তু নেগেটিভ কমেন্ট আসবে যে আপনি কি যোগ্য। আমার কোনো যোগ্যতা না, আমি আমি কিছু না, আমার কথা আপনার বিশ্বাস করতে হবে না, আমি আমার গুরুদের থেকে যা শিখছি আমি এটা মানে পৌঁছায় দিই। 150 পর থেকে হবে না যদি আপনি সাথে K2, ম্যাগনেসিয়াম এবং জিঙ্ক খান, এগুলোকে বলা হয় কোফ্যাক্টর। কোফ্যাক্টর যদি এগুলা খান তাহলে কোনো সমস্যা হবে না। K2 কাজ কি? K2 কাজ হলো এই যে, যদি আপনার রক্তনালীতে যে ক্যালসিয়াম জমতেছে না, এইটাকে ওই নালী, রক্তনালী থেকে নিয়ে এটা আপনার হার্টবিতে পৌঁছানো, এটা ট্রাফিক সার্জন, পুলিশ সার্জনের মতো মনে করেন, জাস্ট গাইড করে, তুমি ওদিকে যাও, ওদিকে যাও। আচ্ছা ভাই, যারা ক্যালসিয়াম খায়, আমরা তো হার্টির জন্য খাচ্ছি না, K2 যে দেয় না, K2 না দিলে হার্টিতে যাবে কেমনে? আমি চিন্তার খোরাক দিচ্ছি, আপনার যারা ক্যালসিয়াম খান, আপনাদের কি কোনোদিন মেনাকুইন K2 দেওয়া হয়েছে? হয় নাই তো। এটা কি সঠিক জিনিস হইলো? হয় নাই। সবচেয়ে হাস্যকর কথা, বাংলাদেশে মেনাকুইন মাত্র কয়েক বছর হয়েছে বাইরে হয়েছে, মেনাকুইন ছিলই না, K2 ছিলই না, ছিলই না। তো তো আসলে কি সঠিক ট্রিটমেন্ট হয়েছে? 2 নাম্বার, ম্যাগনেসিয়াম গ্লাইসিনেটের কাজ হলো আপনার এই ক্যালসিয়াম রেগুলেট করে, মানে বসতে দিবে না, জমতে দিবে না, জাস্ট রেগুলেট করে। এগুলো সব একসাথে কাজ করে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ভিটামিন ডি, এগুলো সব একসাথে কাজ করে। ভিটামিন ডি হাই ডোজে খাওয়ার সময় ম্যাগনেসিয়াম খাওয়াটা জরুরি। জরুরি এই কারণে, কারণ হাই ডোজের ভিটামিন ডি আপনার ম্যাগনেসিয়াম কমায় দেয়, ডিপ্লিট করে, ইংলিশে বলে ডিপ্লিট করে। তো এই জন্য, যেহেতু বাংলাদেশে ম্যাগনেসিয়াম প্রাইস বেশি, আমি তো লাইভে বলছিলাম যে বাংলাদেশে কেন পাওয়া যায় না, কারণ স্যার ওইটা উত্তর দিছিল ওদিনকে, আপনি ভিডিও দেখছেন না, যে ওষুধ কোম্পানি এগুলা বাংলাদেশে তৈরি হয় কিন্তু এগুলা ব্যস্ত দিবে না, এটা বিদেশ থেকে, এই কথাগুলো বলছে অলরেডি। সো বাংলাদেশে ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট নাই ভাই, আমার কিচ্ছু করার নাই, আমার কিচ্ছু করার, আপনাদের 5,000 টাকা দিয়ে বিদেশিটা খাইতে আমার কিচ্ছু করার নাই। আমি এটা আমেরিকাতে মাত্র 2,200 দিয়ে কিনি, বাংলাদেশে কেন ডাবল প্রাইস আই ডোন্ট নো, এটা আপনাদের ব্যাপার। বাট আমি জাস্ট বলছি খাইতে হবে, আমার দায়িত্ব পৌঁছা দেওয়া, কেমনে করবেন সেটা আপনার দায়িত্ব। আচ্ছা ঠিক আছে, বা আপনি ডায়েট থেকে নেন, কুমড়া বীজের মধ্যে
কুমড়া বীজের মধ্যে আছে হলো ম্যাগনেসিয়াম আছে, তারপর সবুজ শাকসবজির মধ্যে আছে। আপনি হাইটে না দিয়া আরেক কথা চলে যাবে, হাইটের কথা চলে আসলো আবার। তো ওই অন্যদিন এটা আলোচনা করবো, আজকে আলোচনা এখানে করবো না, থাকি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এগুলো এগুলো খাইলে হয়ে যায়, বাট আপনি ম্যাগনেসিয়াম থাকবে যেহেতু ডিপ্লিট করে এই জন্য। আর জিঙ্ক, জিঙ্ক এই কয়েকটা মিলে থাকলে থাকলে আপনার কোনো দিনও ওই হাইপারক্যালসিয়ামের ক্ষতি হবে না। আপনার 150 হোক, 200 হোক, 300 হোক, 400 হোক, এত হবে না। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, হবে না। আমার ব্যক্তিগত 167 আছে ভিটামিন ডি। ভাই আপনার সাথে আমি লাইভ, মানে অনেকে বলে আপনি মরে যাবেন, ভাই আপনার সাথে লাইভ জিন্দা কথা বলছি, জিন্দা। আমার 167 আছে, আমার ছেলের 5 বছর বয়স, ওর 145 আছে। কেউ যদি রেজাল্ট দেখতে চান, আমি আপনার স্ক্রিনশট, মানে যারা দেখতে চান আমি পাঠাই দিতে পারবো, আমার আমেরিকার অনলাইনে এই আছে, কোনো সমস্যা নাই। কারণ আমি ওই যে কো ফ্যাক্টর গুলো কিন্তু আমিও খাই, আমার বাচ্চারা কিন্তু কো ফ্যাক্টর গুলো খাওয়াই, সো সমস্যা নেই না। তার মানে হয়েছে কি, মানে আমি তো ওই 200 পর্যন্ত যাবো না, আমি হয়তো ওই 150 গিয়ে আমি 150-র আগেই কমাই দিই। আমি জাস্ট বোঝানোর জন্য কথাগুলো বলতেছি, 150-র আগেই কমাই দিই। আমি যেন সবাইকে বলছি আপনি 100 উপরে রাখেন, 100 থেকে 150 মধ্যে রাখেন না, ফাইন, কোনো সমস্যা নাই। আচ্ছা, হাইপার ক্যালসিয়াম এই একটা হলে হবে না। 2 নাম্বার হলে কেন হবে না, যদি আপনি আননেসেসারি ক্যালসিয়াম ট্যাবলেট না খান। বাংলাদেশের মানুষ শতকরা সবাই ক্যালসিয়াম খেয়ে বসে রয়েছে, তো এরপরে যদি ভিটামিন ডি খায় কিডনি পাথর, ওটি কারখানার দোষ? সে তো আগেই ভেজাল লাগা রাখছে, এটা সে তো তো আগেই স্যারের কথা বলেন সে তো আগেই ক্ষতি করে হার্ট, রাখছে, সেটা দায়িত্ব তো আরো আমার ভাই, না। স্যার তো বলেন যে হার্টের মধ্যে ভেজাল নিয়ে আমার কাছে আসছে না, এখন যদি আমি ট্রিটমেন্ট দিই সমস্যা হলে এক্স্যাক্টলি জাহাঙ্গীর কবির এক্স্যাক্টলি স্যারের দোষ। এক্স্যাক্টলি এটা এক্স্যাক্টলি একই কাহিনী না, এক্স্যাক্টলি আগে এক্স্যাক্টলি সমস্যা বাধাই দিয়ে ভাই, আসছেন। আরেকটা কথা বলি যে এই কথা সত্যি, যারা এই মানে ভিটামিন ডি হাই ডোজে শুরু করার আগে যারা রিসেন্ট ক্যালসিয়াম খাচ্ছেন বা খাইছেন বা বা এই লাইনে আছেন, তারা যদি প্রথম দিন যদি ভিটামিন ডি শুরু করেন, আপনার মাসেল ক্র্যাম্প করবে, শিরশির করবে, কারণ ওই যে বাড়াবে না, ওই তাড়াতাড়ি শিরশির করবে। তখন কিন্তু বলতে পারবে না যে আরফানের দোষ, নো, এটা ভেজাল আপনি আগে লাগা রাখছেন। যারা আগের থেকে আপনি লং টাইম ক্যালসিয়াম খান না বা একটা গ্যাপ আছে, তাদের শুরু করলে এই সমস্যাগুলো হবে না। এটা আমি রোগী পাইছি, আমি মানে যাদের হেল্প করছি আমি পাইছি, এবং আমি নিজেও জানি যে আপনার রক্তে ক্যালসিয়াম বেড়ে যাওয়ার কারণে আপনার ওই শিরশির করবে, মাসেল ক্র্যাম্প করবে, এই সমস্যা হবে। সো ওইটা ডির কারণ হচ্ছে না, আপনি আগের থেকে ভেজাল লাগা রাখছেন এর কারণে। আর ক্যালসিয়াম, ক্যালসিয়ামের বেস্ট বায়ো অ্যাভেলেবল ভার্সন হচ্ছে হলো বাংলাদেশে ক্যালসিয়াম ওরোটেট আর ক্যালসিয়াম ল্যাকটেট। এই দুইটা ডাক্তাররা লেখে না, শুধু সমানে ক্যালসিয়াম কার্বনেট লিখতেছে। এটাও তো আমি তাদের থেকে শিখছি আর কি, মানে আমার গুরুদের থেকে, যে ক্যালসিয়াম কার্বনেট খাওয়া আর এই যে সিমেন্ট খাওয়া, সিমেন্ট বাইর করে খাওয়া এক সমান। এত লো ক্যালসিয়াম কার্বনেট হলো সবচেয়ে লো কোয়ালিটি। আপনার ক্যালসিয়ামটা ঘুরে দেখবেন, 99% ক্যালসিয়াম কার্বনেট। যাক, এই বায়ো অ্যাভেলেবিলিটি আবার আরেক টপিকে চলে যাবো, এটা আরেক অন্য কথা। ভিটামিন ডি থাকে, যেহেতু সময় আপনার ঘুমের সময় চলে আসতেছে, তো আর যদি আপনি আননেসেসারি যদি ক্যালসিয়াম না খান, এই সমস্যা হবে না। কিডনি পাথর এই কারণে, এইগুলোর কারণে হয়। আপনি ঠিক মতো ঘুমান, ইনসুলিন ঠিক করেন, আপনি লাইফস্টাইল ঠিক করেন, ভাই রাত জাগবে না ভাই, কিডনি স্টোনের সাথে কি লাইফস্টাইল সম্পর্ক না? আপনি বলেন ভাই, লাইফস্টাইল সম্পর্ক না? সবই সম্পর্ক। তো আর হবে না। আর যদি এরপর যদি কিডনি পাথর হবে না, যদি আপনি ঠিক মতো ডেইলি প্রপার পানি খান। অনেক মানুষ আছে ঠিক মতো পানি খায় না, খালে ওই পানির সাথে আপনি কিডনি যদি কোনো কারণে ওই ক্যালসিয়াম জমবে না, এটা বের হয়ে যাবে। এটা আমি ওনাদের মানে যাদের থেকে শিখছি, যে আপনি যদি ঠিক মতো পানি খান, কো ফ্যাক্টর গুলো ঠিক রাখেন, আননেসেসারি ক্যালসিয়াম সাপ্লিমেন্ট না খান, এই সমস্যা আপনার জীবনেও হবে না। আর 150 হওয়ার আগে তো আমি অলরেডি আপনাকে বলছি আপনি মেনটেন ডোজে চলে যান, তো এখানে হবে কেন, হওয়ার কোনো সুযোগ নাই। মেনটেন ডোজটা একটু উল্লেখ করে দেন ভাই। আচ্ছা, ভিটামিন ডি বাড়াবো কেমনে, সবার প্রশ্ন। আমি আমার কথা বলি, আমার কথা আপনার মানে আমি লাইভে যারা দেখতেছি, আমার কথা গতানুগতিক মিলবে না, বিশেষ করার দরকার নাই। যদি ভয় লাগে আপনি খায়েন না, করেন না, আপনি তাদের কথাই মানেন। বাট সপ্তাহে খেয়ে যারা উপকার পান না, আপনি নিজেই সাক্ষী, মানে আপনি মানে যারা লাইভে দেখতেছেন আপনি নিজেই সাক্ষী। মানে আমার তো ভুরি ভুরি মেসেজ আসে যে ভাই সপ্তাহে কাজ হয় না, সপ্তাহে কাজ হয় না, সপ্তাহে কাজ হয় না। ভাই আমরা পানি ডেইলি খাই, খাবার ডেইলি খাই, শরীরে প্রতিদিন একটা রিকোয়ারমেন্ট আছে না ভাই? সপ্তাহ হিসাবটা কি ভাই? সপ্তাহ আবার কি ভাই? আপনি কি 7 দিন পরে পানি খান, এটা কি হয়? আপনার শরীরে প্রতিদিন একটা জরুরত আছে না? দুনিয়াতে সবকিছু ডেইলি লাগে, একমাত্র ভিটামিন ডি সাথে না জানে আল্লাহ জানে তো কি এত মানে অ্যালার্জি সমস্যা, এটা সপ্তাহে খাইতে হবে। আপনি কোনো কিছু জীবনে শুনছেন ভাই, জালাল ভাই শুনছেন যে কোনো কিছু সপ্তাহে? আমি জানি না এর সাথে এত কি। আমি একটাই উত্তর মাথায় আসে যে ওই যে চুল থেকে পা পর্যন্ত সমস্যা, এইটাকে যেমনে হোক ভীতিকর করতে হবে আর কি, সেটা গাইডলাইনের মাধ্যমে হোক আর যা মঞ্চে হোক। তো কেমনে, যাদের একদম কম আছে তারা ডি ব্যালেন্স 50,000 ডেলি একটা, আমি আগে বলছি আমি কোনো ডাক্তার না, আমি কোনো প্রেসক্রিপশন দিচ্ছি না, আমি জাস্ট
দিচ্ছে। আমার কথা আপনাদের মানার দরকার নেই, এটা নিয়ে কোনো ডাক্তার দয়া করে লাইভে যা দেখছেন কোনো ঝামেলা করবেন না, জাস্ট আমার টাইম বলে যাই। আমি যেটা শিখছি আর কি, ডি ব্যালেন্স 50,000 ডেইলি একটা মেনাকুইনের সাথে খাবেন, মেনাকুইন 2টা বা 3টা করে খাবেন, কারণ আহ, প্রতি 10,000 ইউনিট ভিটামিন ডি সাথে আপনার 100 মাইক্রোগ্রাম K2 লাগে। যদি 50,000 খান তাহলে আপনার 500 মাইক্রোগ্রাম মিনিমাম লাগবে, তাহলে ওই যে ক্যালসিয়াম ইয়াটা সমস্যাটা হবে না। তো বাংলাদেশে একমাত্র একটা কোম্পানি বানাইছে মেনাকুইন রেডিয়েন্টের, যেটা আর কি ওইটা 200 মাইক্রোগ্রাম বানাইছে। তো আপনি 2টা খাইলে হয় কত, 400, তো আপনি 3টা খান বা 2টা খান বা 3টা খান, এটা এই জন্য। আর হয়েছে কি, অনেকজনকে আমি একটা করে বলি কেন জানেন, মেনাকুইনের দাম 25 টাকা পিস ভাই, 3টা 75 টাকা শুনলে, আর ডি ব্যালেন্সের দাম 50, ভাই কেউ খাবেই না। তো আমাকে সবার কথা মাথায় রাখতে হবে, এই জন্য আপনি নাইমা মারছে অ্যাটলিস্ট কানামা ভালো আর কি। এই জন্য আমি অনেকে একটা করে বলি আর কি, মানে একটা খান 2টা খান বা যদি কারোর সামর্থ্য থাকে বেস্ট 3টা খাওয়া, তাহলে 600 থাকলো বেস্ট 50,000 সাথে। আর যদি ভালো হয় 2টা, একদম যদি কারোর টাকা সমস্যা মিনিমাম একটা খান, একদম না খায়েন না। আচ্ছা, ডেইলি একটা করে মিনিমাম আপনাকে 2 মাস খাইতে হবে, 2 মাস। কারণ এটা আমি আপনাকে কোনো থিসিস পেপার বা এরকম কোনো কিছু দিতে পারবো না, আমার 6 বছর রোগী দেখার অভিজ্ঞতা থেকে বলতেছি। প্রতি 1 মাসে 50 করে বাড়ে, এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি ভাই, আমার কোনো পেপার কোনো কিছু নাই। প্রতি মাসে 50 করে বাড়ে, কারো যদি কম থাকে প্রতি মাসে 50 বাড়ে, 2 মাস খাইলে মোটামুটি আপনি 100+ হয়ে যাবে। 3 মাস খাইলে আপনার অলমোস্ট 150 হয়ে যাবে। এই জন্য আমি সবাইকে বলি কি যে 50 খাওয়ার পরে, সরি 50,000 ডেইলি খাওয়ার পরে দেন আপনি 2 মাস পরে আপনি মেনটেনে চলে যাবেন, কারণ তখন অলরেডি মোটামুটি সবার 100, কারো 110, 20, কারো সবাই তো আর 0 থেকে শুরু করে, কেউ 20 থেকে শুরু করে, কেউ 30 থেকে শুরু করে, মোটামুটি 150 রেঞ্জে চলে আসে। দেন মেনটেনেন্স ডোজ কি, মেনটেনেন্স ডোজ আমি শিখছি হলো মিনিমাম 10,000 IU এভরি সিঙ্গেল ডে ফর হোল লাইফ, এটা মেনটেনেন্স ডোজ। এটা আমি তাদের থেকে শিখছি আর কি। তাহলে ইনশাল্লাহ আপনার জীবনেও কোনোদিন আর ভিটামিন ডি কমবে না। এখন বলতে পারেন ভিটামিন ডি সূর্যের থেকে নিলে হবে না, ভাই আপনারাই বলেন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, শুধু সূর্যের আলো থেকে ভিটামিন ডি 100 আছে, আমি আজ পর্যন্ত কাউকে পাই না। আপনি যদি কাউকে পান আমাকে দেখাবেন, ইনশাল্লাহ আমি আর জীবনে সাপ্লিমেন্টের কথা বলবো না। ভিটামিন ডি সাপ্লিমেন্টও লাগবে, রোদের আলাদা বেনিফিট আছে, রোদেও যেতে হবে, আপনার গুড কোলেস্ট্রল খাইতে হবে, সব মিলা। ভিটামিন ডি শুধু সূর্যে গেলে ভাই হবে না, ভিটামিন ডি শরীরে আসতে গেলে অনেকগুলো ফ্যাক্টর আছে। সবার শরীরে কি সেই ফ্যাক্টর গুলো কাজ করে? সবাই কি কোলেস্ট্রল ঠিক আছে? সবাই কি গুড কোলেস্ট্রল খায়? সবার কি কিডনি ভালো আছে? সবার কি এই সেই অমুক তমুক নানান ব্যাপার স্যাপার আছে। সো এই জন্য মানে সাপ্লিমেন্ট নেওয়াটা আপনার মানে এটা হলো অপটিমাম, সবচেয়ে ভালো আর কি। আমি আমারটা, আর মনে করেন যারা প্রবাসী আছে, আমার এখানে আমি সূর্য পাই না, আমি কি করব? আমাকে ভিটামিন ডি সাপ্লিমেন্ট নিতেই হবে, সারা জীবন মানে লাইফ টাইম নিতে হবে। খাবার মানে ইয়ে থেকে। আর আরেকটা কথা, খাবারে অনেক খাবারে ভিটামিন ডি আছে, কিন্তু কোন খাবার থেকে ভিটামিন ডি ঘাটতি পূরণ হবে না, না, না। ভিটামিন ডি কে বলা হয় সানশাইন ভিটামিন, সূর্যের ভিটামিন। এটা খাবারে হবে না। যারা জিজ্ঞেস করেন ভিটামিন ডি কোন খাবারে খাবো, এটা জিজ্ঞেস করবেন না। আপনি খান, ভিটামিন ডি অনেক খাবার আছে ফাইন, বাট যে পরিমাণ আছে এটা আপনার ঘাটতি পূরণ বা ওই বেনিফিট আপনাকে জীবনও হবে না। এটা না, আল্লাহ এটাকে সানশাইন ভিটামিন হিসেবে তৈরি করছে। নয় সূর্যের আলো চামড়ায়, স্কিনে, মানে এই কাপড়ে না, আপনার চামড়ায় লাগাইতে হবে, চামড়া লাগাতে হবে, এবং কোনো কিছু বাধা মানে কোনো কাজ না, কোনো সাদা কাজ না, একদম সরাসরি রোদ থেকে স্কিনে। কোনো যদি জানলা, কেউ অনেক বলেন যে জানলা থেকে যদি গ্রিল থাকে, গ্রিল টিলো না, একদম স্কিন টু আপনার সানের এক্সপোজার থাকতে হবে। এটা এটা হইলে আর কি ভিটামিন ডি মেনটেন 10 সারা জীবন, মানে যারা খাতে চান আচ্ছা, তারা ইনশাল্লাহ আর কোনোদিন ওই কমবে না। আচ্ছা, মেনটেন। একটু বলি, ভুলে যাবো না, আমি কথা ভুলে যাবো। এত কোম্পানি থাকতে ডি ব্যালেন্স কেন বলি স্যার? এখানে ডি ভাইন দেয় অনেকে, ডি রাইস জনপ্রিয়। ভিটামিন ডি, আচ্ছা আপনারা যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানেন আমাদের 4টা ফ্যাট সলিবল ভিটামিন আছে, ভিটামিন এ, ডি, ই, কে। এই কটাকে বলা হয় ফ্যাট সলিবল ভিটামিন, মানে এইটা ফ্যাটের সাথে কাজ করে। যদি ফ্যাট না থাকে আপনার ভিটামিন ডি অ্যাবজর্পশন মানে শোষণ হবে না বা কাজ করবে না। এই জন্য বাংলাদেশে ভিটামিন ডি বা এই কয়টা ভিটামিন খাওয়ার সময় সব সময় এটা তেল বা যে কোনো চর্বি অ্যাড করা থাকতে হবে। বিদেশে যতগুলো ভিটামিন ডি সাপ্লিমেন্ট আছে আমি সবসময় খুঁজি কোনটা ভালো তেল আছে। তো বিদেশে এগুলো সাধারণত সয়াবিন তেল দিয়ে বানায়, এখানেও আপনারা সাবধান থাকবেন। তারপরে অলিভ অয়েল কেউ কেউ বানায়, এটাও ভালো ঠিক আছে, কিন্তু আমি বেস্ট খুঁজি কোনটা কোকোনাট অয়েল দেওয়া আছে। আমি বিদেশে কথা বলতেছি, আমি যেটা খাই সেটা কোকোনাট অয়েল ইউজ করে, একদম বেস্ট ইয়াটা আর কি। আর বাংলাদেশে যেগুলো আছে আমার জানা মতো, আমি ভুল হইতে পারি ভাই, আমার ভুল হইতে পারে, আমাকে যদি কেউ থাকেন কারেক্ট করে দেন। আমার জানা মতো একমাত্র ডি ব্যালেন্স, একমাত্র স্কোয়ার ডি ব্যালেন্স ওরা ভিতরে তেল অ্যাড করে, বাকিগুলো সব পাউডার, বাকি সব কোম্পানি পাউডার। আমি ভুল হইতে পারি, বাট আমার নলেজ আমি বলতেছি বাকি সব পাউডার। আপনারা ক্যাপসুলটা খুলে রাখবেন, পাউডার বের হয়।
তেল অ্যাড করা নাই। এবং ডি ব্যালেন্সের গায়ের মধ্যে লেখা আছে লি ক্যাপ, লি ক্যাপ মানে লিকুইড ক্যাপ, এটা শর্টে লেখে লি ক্যাপ, মানে ভিতরে তেল অ্যাড করে। এই জন্য আমি ডি ব্যালেন্স, আমি স্কোয়ার থেকে কোনো কমিশনও খাই না, আমার স্কোয়ার সাথে কোনো সম্পর্ক নেই, আমি জাস্ট সত্যিটা বলার জন্য আর কি, জাস্ট বোঝানোর জন্য। যদি আপনারা অন্য কোনো কোম্পানি কেউ থাকেন তেল অ্যাড করা, তারা খায়েন, কোনো সমস্যা নাই, এই আর কি। হ্যাঁ বলেন। আচ্ছা জি, আরন ভাই, এই সংশ্লিষ্ট একটা প্রশ্ন, ওই K2 ওই মেইনটেইন ডোজে যা K2 নিবে কি না, এটা আরেকটা মেইনটেইন প্রশ্ন। ডোজে মিনিমাম মিনিমাম 10,000 থেকে খাবে তো। আচ্ছা ও ও ও, কথা একটা বলি, হ্যাঁ কেটু লাগবে তো। আচ্ছা, মেইনটেইন ডোজে বাংলাদেশে আপনি ডি কে 4,000 যেটা পাওয়া যায় না, সেটা 4,000 করে দুইটা করে খাইলে আপনার মেইনটেইন হয়ে যাবে। মানে 8 to 10, যদিও 10 হয় না, মানে 10,000 না, আপনি 8 হলো ইজ ফাইন, 8 to 10 ইজ ফাইন। হুম। যদি আরেকটা আরেকটা ডিকে, প্রশ্ন আমি আছে ভাই। বলি 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 থামেন না ভাই, আমি ভুলে যাবো, এই যে আমি সমস্যা, আমি ভুলে যাই আমার মাথাতে। আমি আর মতো টিচার না যে হাজার ফলাফল পড়ায় তারপর আবার কথা মন থাকে, আমি কথা ভুলে যাবো আর কি। তো বলেন। মেনটেনের সময় ডিক এর সাথে আপনার মেনাকুইন লাগবে না, কারণ ওই ডিক এর মধ্যেই মেনাকুইন দেওয়া আছে অলরেডি। ডিকে মানে ওই কোম্পানির নামটা দিছে, মানে ডি কে, মানে এটা ডি আর কে মিলাই, যেহেতু 4,000 ইউনিট এবং সাথে 100 মাইক্রোগ্রাম দেওয়া আছে, এই জন্য তখন লাগবে না। কেন আমি এই সময় খাইতে বলতেছি, প্রথম কারণ 50,000 সাথে এই এই কোনো কম্বিনেশন নাই বাংলাদেশে, না না, যার কারণে আপনাকে এটা সেপারেট খাইতে হবে, কিছু করার নাই। মেনটেনে যায় যেহেতু আছে, সো আপনার কোনো প্রয়োজন নাই, কিন্তু ডিকে আপনার খাবে। আচ্ছা, ম্যাগনেসিয়াম খাইতে হবে কিনা, ম্যাগনেসিয়াম খান, সাপ্লিমেন্ট আপনি খান, সমস্যা কি, খান, খাইতে পারেন। যাদের ঘুমের সমস্যা, ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট বেস্ট বেস্ট, এই যে যারা ঘুমের সমস্যা নিয়ে ভুগতেছেন, ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট কিউনল 2টা করে খান, ঘুমে নাই হয়ে যাবেন। এই ঘুমের ওষুধ খেয়ে খেয়ে মানুষদের কি অবস্থা করতেছে, মানে হইলো কিছু কি। যদি কিউনল খান, বাংলাদেশে কিউনল আমি বলার পরে ভাই ডক্টর কিউনলটা সব স্টক আউট হয়ে গেছে, মানে ওই যে স্যার অ্যাপেজারে ভিনেগার বসে সব মার্কেটে নাই গেছে। তা আমি যেই না বলছি কিউনল খাবেন, সব স্টক আউট হয়ে গেছে। কিউনল হইলে আপনার 2টা করে খাইলে হয়ে যায়, কারণ 2টা মিলে আপনার 420 মিলিগ্রাম হয়ে যায়। আর ডক্টর বেস্ট হলে ওরা প্রতি ট্যাবলেটে 100 করে থাকবে, তো তারপর 4টা করে খাইতে হবে। এই জন্য আমি ব্যক্তিগত কিউনলটা, আমার বাসায় কিউনল আছে, কারণ এতগুলো ভাই ট্যাবলেট কার খাইতে মন চায়, আমার তো বিরক্ত লাগে দিন শেষে, যত কমে খাওয়া আচ্ছা, যায় আর কি। হ্যাঁ, আমি আরেকটা যে মুবাশশিরা ইনার একটা উত্তর দিব, ওই 30-এর ভাই উপরে থাকলে কি 2 মাস 1 খেতে ঘন্টা হবে? হয়েছে, আপনার ঘুমের সমস্যা নাই তো, আপনি আপনি আচ্ছা, বলেন শেষ বলেন, করে সবকিছু দিচ্ছি। আপনার উপরে। জি, হ্যাঁ, শেষ করে দিচ্ছি। যে 30-এর উপরে থাকলে মুবাশশিরা কমেন্ট করছেন, অবশ্যই খেতে হবে। আপনি ওই 150 পর্যন্ত নিয়ে যান, ভাই তো এটার উত্তর হ্যাঁ দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, 150 পর্যন্ত 30-এর উপরে ভিটামিন আপনি ডি নিয়ে বেনিফিট যান, পাবেন, কিন্তু তারপরে আলটিমেট আলটিমেট বেনিফিট আসবে না, ওই যে বিশেষ মিরাকেল বেনিফিট গুলো আপনি পাবেন না। আচ্ছা, মিরাকেল থাক, মিরাকেল নিয়ে আরেকদিন কথা বলবো। আচ্ছা, আরেকটা বিষয়, ওই অনেকেরই এই ভিটামিন ডি এই ডোজে নিতে, ডি ব্যালেন্স আর ম্যানাকুইন এই দুটি সাধারণত নিতে গিয়ে অনেকে দেখছে যে সমস্যায় পড়ছে। সেক্ষেত্রে আমি যতটুকু কি জানি, সমস্যা, কি তাদের সমস্যা হবে, সমস্যাটা বলতে হবে, কারণ, কি সমস্যা। জি, কারো মাথা ঘুরতেছে, কেউ নিতে পারতেছে না, তো এক্ষেত্রে মাথা ঘুরতেছে মানে পেটটা নষ্ট হচ্ছে, গ্যাস হচ্ছে। আপনি এটা একটু হ্যাঁ, এখানে ক্লিয়ার করেন তো এখানে ভাই। ব্যাপার আছে, এখানে এই জিনিসগুলো হজম হওয়ার ব্যাপার আছে। যাদের আইবিএস সমস্যা, পেটে পেটে হজম হয় না, তাদের তো এই সমস্যাটা হবে ভাই। আমি আমার পুরো ফ্যামিলি ভিটামিন ডি খাইতেছে, আমাদের জীবনে কোনো সমস্যা না। আমি অনেককে রোগীকে দিয়ে সমস্যা নেই। কাদের সমস্যা হবে, 1 নাম্বার যাদের ওই যে ক্যালসিয়াম প্রবলেম আছে, শিরশির করবে, ওটা তার প্রিভিয়াস সমস্যা। 2 নম্বর সমস্যা এগুলো হবে যাদের অ্যাবজর্পশন সমস্যা, মানে বছরের পর বছর, বছরের পর বছর গ্যাস্ট্রিক ওষুধ খাইতে 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 পেটটা ধ্বংস করে দিচ্ছেন, আইবিএস করছেন, বাজে তেল বাজে জিনিস খান, ওইটা ওই সমস্যা। ভিটামিন ডি সমস্যা না ভাই, মানে আমি বলতেছি আর কি, মানে ভিটামিন ওই জিনিসগুলো ঠিক করেন। ভিটামিন ডি খাওয়ার পর সমস্যাগুলো অন্য প্রবলেম, ইটস নট ভিটামিন ডি সাথে সম্পর্ক না। সো পেটের গাট গাট মাইক্রোবায়োম ঠিক করেন, অ্যাপেল সাইডার ভিনেগার খান, অর্গানিক খাবার খান, ভালো তেল ইউজ করেন। আর আইবিএস সমস্যাটা খুবই কমপ্লিকেটেড ভাই, যত রোগ আছে আইবিএস টা খুবই জটিল এবং আইবিএস খুব। নিয়ে একদিন আপনি, ভাই আইবিএস ভাই নিয়ে একদিন আলাদা আমি ভাবে আমি কথা বলতে আমি হবে। আইবিএস নিয়ে পারবো না ভাই, আইবিএস টা খুবই জটিল রোগ, এটা আমার জ্ঞান কম, আমি সব জানি ব্যাপারটা তা না। আইবিএস নিয়ে আমার জ্ঞান কম, এটা অন্য কারোর সাথে আলাদা করে। আমি যতটুকু জানি আইবিএস নিয়ে খুব সময় লাগে এবং খুব ধীরে ধীরে এবং খুব সেন্সিটিভ একটা জিনিস। আপনাকে পেট তো মেজাজ খারাপ, আইবিএস মানে পেট মেজাজ খারাপ হয়েছে, ও মাথা গরম হয়ে গেছে, ও এখন কোনো কিছু সহ্য করতে পারছে তো। এই পাগলা গরুকে মানে ঠিক কথা, আপনার খুব আস্তে আস্তে বিড়ালের মতো মোলায়েম করে করে আস্তে আস্তে, আপনি কোনো অনিয়ম করতে পারবেন না, কোনো বাজে কিছু এক চিমটো খাইতে পারবেন না, খাইলে আপনার পেট মাথা ওই যে গরু সিংহের মতো গোতা দিবে, আপনি অসুস্থ হয়ে যাবেন। সো এটা অনেকে লাগে 6 মাস থেকে 1 বছর লেগে যায়, বাট হইলে আপনি তখন পুরো সুস্থ হয়ে যাবেন। তো এই জন্য ওই হজমের সমস্যার কারণে মেইনলি ডিটা সমস্যা হয়, আর ওই আচ্ছা, ক্যালসিয়ামের কারণে। আচ্ছা, ওই যে ভাই আপনি উত্তর দিলেন যে ম্যাগনেসিয়াম গ্লাইসানেট খাইলে মাথা ঘুরে, তার মানে পেট নষ্ট হয়েছে। এখানে একটা রাসূল হ্যাঁ সাল্লাল্লাহু আলাইহি হ্যাঁ সাল্লামের হ্যাঁ, হাদিস আছে,
মধুতে সমস্যা নাই, পেটে সমস্যা, একটা হাদিস আছে না ভাই, হ্যাঁ, মধুতে আর সমস্যা নেই, পেটে সমস্যা। ম্যাগনেসিয়ামের ব্যাপারে আরেকটা কথা বলে দিই, এটা অনেকে উপকার হবে। বাজারে ম্যাগনেসিয়াম গ্লাইসিনের নামেও কিন্তু ভাই, বিদেশে কিন্তু ভাই অনেক 2 নাম্বার সাপ্লিমেন্ট আছে। মানে সাপ্লিমেন্ট বলতে আরেকদিন কথা বলবো, সাপ্লিমেন্ট একটা সঠিক সাপ্লিমেন্ট কেনার সময় আপনার মিনিমাম পোস্টে লেখছি যে 10 থেকে 12টা পয়েন্ট আপনার খেয়াল, একটা সাপ্লিমেন্ট কিনতে আপনার 10 থেকে 12টা পয়েন্ট খেয়াল রাখতে হবে। এই সবগুলা মিলে আপনি একটা প্রপার সাপ্লিমেন্ট পাওয়া খুবই টাফ। আমি আরফান, আমার যে কষ্ট হয়ে যায়, আমি আমেরিকাতে পাই না, অ্যামাজনে বলেন বা অনলাইনে খুঁজতে খুঁজতে মাথা খারাপ হয়ে যায়। সো ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট আপনি সঠিকটা কিনতেছেন কিনা সেটা ইম্পর্টেন্ট, আবার সঠিক ডোজে নিচ্ছেন কিনা সেটা ইম্পর্টেন্ট। কারণ একটা জিনিস বলে দেই, আমি কেন কিউনল ডক্টর বেস্ট বলি, ম্যাগনেসিয়াম গ্লাইসিনেট মনে করেন কোম্পানি আপনার, আমাদের দৈনিক 420 মিলিগ্রাম লাগে, এই 420 মিলিগ্রাম দৈনিক পূরণ করার জন্য কিছু কিছু কোম্পানি 2টা খাইলে, 2টার নিচে নাই, 2টা থেকে শুরু, কিউনল 2টা খাইলে হয়। কিছু কিছু কোম্পানি এমন ভাবে বানাইছে 3টা, 4টা, 5টা, 6টা, সর্বোচ্চ আমি 7টা পাইছি। ওই কোম্পানির 7টা ক্যাপসুল খেলে আপনার ডেইলি রিকোয়ারমেন্ট ফিল আপ হয়। মানুষকে আচ্ছা ভাই ভাই, খালি, মানুষ খালি সস্তা সস্তা সাপ্লিমেন্ট খুঁজে, এদিকে যে তার 7টা খাইতে হবে, ওদিকে যে লো ডোজ করে যে তাকে বাস দিচ্ছে, এদিকে তার কোনো খবর নাই। আচ্ছা, 14 বছরের বাচ্চাকে কিউনল ম্যাগনেসিয়াম দেওয়া যাবে কিনা একজন প্রশ্ন করছে। ভাই সাপ্লিমেন্ট হলো পুষ্টি, পুষ্টি দুনিয়া সবাই খেতে হবে, সোজা কথা, এই জিনিসটা আপনার মাথায় ক্লিয়ার করেন, পুষ্টি সবার জন্য সেম। আর ভিটামিন ডি যে হাই ডোজটা, এটা 10 বছর থেকে শুরু করে একদম কবরে যাওয়া পর্যন্ত সবার সেম ডোজ। আর আমরা এটা ঘুমাইতে যাবো, এই যে ভাই একজন কমেন্ট করছে ঘুমাইতে যাবি, তো আমরা 9টা 20 বাজে আমার, আপনি তো দিনের বেলা রোদ নিচ্ছেন, আমি এখন ঘুমাবো। আচ্ছা হ্যাঁ, ক্লিয়ার করেন। না, ওই লাস্ট এইটা আর কি, মানে ওই প্রথম এইটাই যে পুষ্টি, পুষ্টি নিয়ে কোনো ভয় পাবে না। পুষ্টি, পুষ্টি সবার খাইতে হবে, সবার লাগবে। একটা 1 বছরের বাচ্চা লাগবে, হ্যাঁ 1 বছরের বাচ্চা হয়তো ভিটামিন ডি ডোজটা আরো কম হবে, কিন্তু পুষ্টি সবার জন্য সেম। এটাকে ভয় না পেয়ে আলিঙ্গন করে নেন, সুস্থ থাকবেন। সুস্থতার একমাত্র, শেষ কথা এটাই বলি, সুস্থতা একমাত্র নিহিত যে লাইফস্টাইলে, যেটা জাহাঙ্গীর স্যার জেকে লাইফস্টাইলে আপনাদের এই দীর্ঘ 6 বছর যাবত বুঝাচ্ছে, আর নিউট্রিশন, পুষ্টি। যেটা স্যার বলে হয়তো বলে না, কারণ ওরকম অডিয়েন্স নাই বা ওরকম সিচুয়েশন নাই, বিভিন্ন কারণে বলে না, সেই কাজটা আমি আমি ওনার ইয়া হিসাবে করতে, মানে পরিপূরক হিসাবে করতেছে আর কি, আমার গুরুজির সাপোর্ট আলহামদুলিল্লাহ। নিয়ে করতেছে আর কি। তো আপনারা এই দুইটা মেনটেন করে ইনশাআল্লাহ সমস্ত রোগ ভালো হয়ে যাবে, বিশ্বাস করেন সমস্ত রোগ ভালো হয়ে যাবে। আমি নিজে প্রমাণ, আরো অনেক মানুষ প্রমাণ পান, এই আর কি। থ্যাংক ইউ। ভাই আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারলাম। আমার দর্শকরা, মানে দর্শক, এখানে দর্শক বলা যাবে না, এখানে হচ্ছে জেকে লাইফ স্টাইলের জি সৈনিক এবং জেকে লাইফ স্টাইলের ফলোয়ার, এই কথা বলতে জি হবে। তো এনারা মানে সবাই অনেক অনেক উপকার পাইলাম। তো নেক্সট টাইম আপনাকে আবার আমি নিয়ে আসবো নির্দিষ্ট একটা বিষয়ের উপরে। আজকে আমরা অনির্দিষ্ট বিষয় নিয়ে খাপছাড়া অনেক কিছু আলোচনা করছি, তাতেই না না দেখছি না যে না অনেকে ভাই, কমেন্ট দুইটা করছে। দুইটা বিষয় ছিল, জেকে লাইফস্টাইল কি জিনিস আর ভিটামিন ডি। আমরা কিন্তু জেকে লাইফস্টাইল কি জিনিস, কেন ওজন কমাবো এবং ভিটামিন ডি, এই চ্যাপ্টার কিন্তু আজকে শেষ হয়ে গেছে। এটা ইয়া হয় না, উল্টাপাল্টা হয়নি। আলহামদুলিল্লাহ। তো এর মধ্যে এই দুইটা কোড আসলে জেকে লাইফ স্টাইল যদি আলোচনা করতে যাই তাহলে এভরিথিং বিষয় এমনি চলে অনেক আসে। অনেক এমনি চলে আসবে, এটা কয়েক ঘন্টা লাগবে, এটা আসলে সম্ভব হ্যাঁ না। হ্যাঁ, ওই তো নির্দিষ্ট উপরে ছোট ছোট করে ইনশাল্লাহ আবার সামনে আসবো, আপনি যদি সময় দেন তাহলে আমি আসবো আমি আমার। আমি প্রতি সপ্তাহে শনি রবি ফ্রি আছি, আপনি এখন আপনি সময় দিলেই হয় আর কি। আমার এই 2 দিন পুরা সারাদিন আমি বাসায় থাকি আজ এটা। ইনশাল্লাহ। তো এই কথা একটাই, সবাই মানবো, সবাই জি সুস্থ থাকবো, এখানে কোনো আলাদা কিছু নাই। তো ডক্টর জাহাঙ্গীর কবির স্যার বলবো একটা আশীর্বাদ হিসেবে আমাদের কাছে আসছিল, আমিও প্রায় মরা মানুষ আল্লাহ ঘুরাই নিয়ে আসছে এই পদ্ধতিতে। ভাইয়ের বিষয়টা শুনলেন তো। ভাই লাস্ট ইয়া, 2 চারটা জালাল ভাই, সেন্টেন্স। আমার ওই যা কেউ যে আমার থেকে জানতে চায় শিখতে চায়, আমার আইডি লিঙ্কটা আপনার ওখানে দিয়ে দেন, শেয়ার করে দেন, তাহলে আশা করি যারা যারা এক্সট্রা উপকৃত হতে চায়, আশা করি বা আমার ইনশাল্লাহ ইয়ে থেকে ইনশাল্লাহ, হেল্প ওই করতে যে পারবে। জি যে আপনার ওই ওখানে লিঙ্কটা, ওর কমেন্টে, ওই কমেন্ট করলে ওর সাথে আপনার ইয়ে লিঙ্কটা আমি জি দিয়ে জি দেবো জি জি ইনশাল্লাহ। জি, সমস্যা নেই। আচ্ছা, তো লাস্টে কি লাস্টে শেষ করেন আপনি 2 একটা কথা শেষে বলে। এইটাই বললাম যে ঘুরে ফিরে এক কথায়, যে সমস্ত আপনি মনে করেন 1 বছরের বাচ্চা হোক আর একদম মৃত্যু পথযাত্রী আগে হোক, প্রেগনেন্ট মহিলা হোক বা যে হোক, সবকিছু সুস্থতা মাত্র 2টা জায়গায়, সুস্থ লাইফস্টাইল আর সঠিক নিউট্রিশন। আর দুনিয়াতে কিচ্ছু লাগবে না। আমাদের ঔষধের ঘাটতিতে কিন্তু রোগ হয় না, আমাদের এই 2টা জিনিসের ঘাটতিতে রোগ হয়, এটা বোঝার চেষ্টা করেন। হ্যাঁ ওষুধ লাগবে ইমার্জেন্সি, আমার হাত পা ভেঙে গেছে, আমার আমার বাচ্চা ডেলিভারি হইতে হবে, আমার হঠাৎ করে বুকে ব্যথা হয়েছে, ইমার্জেন্সি পেটে ব্যথা হয়েছে, আমি বাঁচতে পারি, অবশ্যই লাগবে। বাট ওভারঅল জন্য কোনো দরকার নাই। এটা আল্লাহ তাআলা সমস্ত কিছু এই 2টা জিনিসের মধ্যে নিহিত রাখছে। এইটাই আদম আসলাম থেকে শুরু করে এখন পর্যন্ত আসছে। আপনারা যে স্টাইল ফলো করেন, স্যারকে বুঝেন, স্যার কি নিয়ে কাজ করতেছে সেটা বোঝার চেষ্টা করেন, ইনশাআল্লাহ সুস্থ থাকবেন। এই কথা, আর কোনো কথা নেই। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে জি আরেকটা কমেন্টের উত্তর দিব যে সেকেন্দার মিয়া, আপনি বলছেন যে
রোদে গেলে ভিটামিন ডি হবে কি না, এটা ভাই খুব ক্লিয়ার করছেন যে রোদে এটা স্যারও গেলেও হবে না। অনেকবার বলছে এটা হ্যাঁ, অনেক ভিটামিন ডি গেলে অনেক কাজ আছে। অনেক কাজ আছে, এটা আমরা বিস্তারিত বলে এসেছি ভাই। আপনার আরেকটু শুনেন, তারপরে শর্ট টাইম বলবো যে ওখানে গেলে হবে না, গুড কোলেস্টেরল খেতে হবে। তারপরেও যদি গুড কোলেস্টেরল খাওয়ার পরে হবে না, মানে আপনার লিভারে প্রবলেম আছে, কফি নামা করতে হবে, অনেক কিছু আছে, জি আপনাকে জি 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 ঘুমাইতে জি, হবে, অনেক অনেক কিডনি কিছু সমস্যা, আছে। অনেক কিডনি সমস্যা হতে পারে। কিডনি সমস্যা তো এমনকি অনেক কিছু, ভিটামিন যেটা ডি কাজ করে, ভিটামিন ডি রিসেপ্টর আছে, ভিটামিন যে নিবে রিসেপ্টর আছে স্কিনের মধ্যে, এই রিসেপ্টর কাজ না করে ভিটামিন ডি কাজ করবে না। কি হ্যাঁ আপনি অনেক বেশি, সবাই হ্যাঁ জি অনেক বিষয় আছে। জি জি ভাই জি অসংখ্য ধন্যবাদ। আর আমার যারা দর্শক দেখলেন, এখনো প্রায় 100+ আছেন, তো এই কারো না কারো একটু না একটু উপকার একটু হয়েছে, বলে, জি জি তাতেই জি আমাদের জি জি সার্থকতা। জি জি তো জি একটাই কথা, শেষ কথা, আমরা জেকে লাইফ স্টাইল মানবো, আমরা জি সুস্থ থাকবো, আমরা জানবো, আমরা মানবো, আমরা সুস্থ থাকবো। মানুষকে এগুলো তো প্রচার করবো, জি ফাইন একটা কথা বলেছেন, এটা আমি ভুলে গেছিলাম, প্রচার যে এটা প্রচার এই জন্য মানুষের মনে করে মধ্যে দিলাম ছড়াই ভাই, দিতে হবে। প্রচারের মেন্টালিটি হ্যাঁ থাকতে হ্যাঁ হবে। হ্যাঁ, মানে ছড়াই দিতে হবে, যার জি কারণে জি জি ছড়াইতে জি জি ছড়াইতে আমি এত দূর আসছি, আপনি এত দূর আসছেন, এই যে রুল জি আমিন জি ভাই ছড়াচ্ছে, এইরকম আমরা ছড়াই অনেক দিব যাতে অনেক সবাই আছে, জি সুস্থ জি সুন্দর। অনেকে আছে, এখন তো নাম মনে হবে না, যে দিলরুবা যেভাবে কাজ করছে, আরো অনেকে আছে, এখন তো মনে হচ্ছে না। যাই হোক, জি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। সবার প্রতি কি করে সুস্থতা কামনা করি, সবাই যেন সুস্থ সুন্দর থাকেন। এই তো নাকি? জি 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।